أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن أملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في الخلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاشعا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. صدق الله العظيم. জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে যারা কোরআন তেলাওয়াত শুনেছেন। আলহামদুলিল্লাহ, কোরআন তেলাওয়াত শুনলে সওয়াব আছে, যিনি পাঠ করবেন তারও সওয়াব আছে। তো আজকের এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের মিটিংকে আমাদের প্রত্যেকের জন্য কামিয়াবি করে তুলুক, সেজন্য সবাই বলি আমিন। আজকের আমাদের উপস্থিত আমাদের লিয়াকত আলী স্যার মেবি নামাজে চলে গেছেন। আমাদের সাথে আমাদের 2জন গর্জিয়াস লিডার চলে আসছেন। আমি উপস্থিত আজকের মিটিং এ আমাদের জামাল আহমেদ স্যার আছেন ইয়ে থেকে, ইরাক কুর্দিস্তান থেকে। আমি স্যারকে কো-হোস্ট দিচ্ছি আজকে ওয়েলকাম স্পেসের জন্য। জামাল আহমেদ স্যার, আপনি কো-হোস্টে আছেন, প্লিজ আপনার পরিস্থিতি যদি অনুকূলে থাকে তাহলে আপনি আমাদের আজকের মিটিং এ একটু স্পেস দিবেন। জামাল আহমেদ ইএসডি, আমি আপনাকে কো-হোস্ট দিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন প্রিয় লিডার? ওয়ালাইকুম আসসালাম প্রিয় লিডার, আপনার পিকচার আসে নাই। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। আমার ভয়েস ক্লিয়ার আছে? জি লিডার, ভয়েস ক্লিয়ার আছে। জি, আজকে আমাদের টপিক হচ্ছে ডিএক্সএন বিজনেস প্রবাসীদের জন্য কতটা অপরচুনিটি নিয়ে কাজ করে সেটার আলোকে। জি অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় গ্রেট লিডার ফাইজুল ইসলাম স্যার আপনাকে। প্রতিনিয়ত আমাদেরকে এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেন প্রতি সপ্তাহে, সেজন্য অন্তরস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন সম্মানিত প্রাণপ্রিয় বিজনেস পার্টনারগণ। আজকের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামে যারা যুক্ত হয়েছেন দেশ ও বিদেশ থেকে, আশা বিশ্বাস সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমি জানি সাউন্ড একটু কম আসবে, এই কারণে আমি জিজ্ঞাসা করছি সাউন্ড। জি এখন সম্ভবত সাউন্ড ঠিক আছে। জি এখন ঠিক আছে। জি জি অসংখ্য ধন্যবাদ। তারপর সবাই শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মের সাথে বিজনেস করে নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ।
তারপর ধন্যবাদ জানাই, আমরা সবাই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাবো আমাদের কোম্পানির ফাউন্ডার ডক্টর লিমস ইউজিনকে। যেই ব্যক্তি 1993 সালে, আমরা অনেকে জানি যে 1993 সালে সে সিদ্ধান্ত নিয়েছে, না, সে সিদ্ধান্ত নিয়েছিল 1983 সালে। যে ব্যক্তি 1983 সালে একটা সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম উপহার দিয়েছেন আজ থেকে 40 বছর আগে, আর ওই প্ল্যাটফর্মের সাথে আজকে আমরা বিজনেস করে আমরা সুন্দর একটা ইনকামের সিস্টেম তৈরি করতে পারতেছি কাজের পাশাপাশি, সেই জন্য অন্তরস্থল থেকে আমরা সবাই ধন্যবাদ জানাবো আমাদের কোম্পানির ফাউন্ডারকে। তারপর ধন্যবাদ জানাই আমাদের প্রত্যেকটা লিডারকে, আমাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট করতেছে এখান থেকে কিভাবে আমরা সফলতা অর্জন করব, কিভাবে আমাদের কাজের পাশাপাশি একটা সিকিউর ইনকামের সিস্টেম তৈরি করব। ধন্যবাদ জানাই প্রত্যেকের আপ লিডারকে, ধন্যবাদ জানাই আমার আপ লিডারকে, ধন্যবাদ জানাই আজকের প্রোগ্রামের সম্মানিত হোস্ট আমাদের প্রিয় গ্রেট লিডার ফাইজুল ইসলাম স্যারকে, যিনি প্রতিনিয়ত আমাদেরকে এত সুন্দর সুন্দর প্রোগ্রাম উপহার দেন। এবং আজকে আমরা সবাই ব্যানারে দেখছি আমাদের সাথে দুইজন নক্ষত্র আছে, আলহামদুলিল্লাহ, যাদেরকে আমরা সবসময় ফলো করি, যাদের কথা আমাদের কাছে খুবই ভালো লাগে, যাদের কথা শোনার জন্য আমরা সবাই অপেক্ষা করি। আজকে আপনারা ব্যানারে কিন্তু দেখছেন আমাদের সাথে আছেন সৌদি আরব থেকে, দুজনেই কিন্তু আজকে সৌদি আরব থেকে আজকে ব্যানারে স্পিকারে আছেন। আমাদের সাথে আছেন মাসুদ রানা স্যার, আছেন ইএসডি এক্সিকিউটিভ। জি লিডার, আপনার কথা শোনা যাচ্ছে না। জি সম্মানিত প্রিয় লিডার, আপনার কথা শোনা যাচ্ছে না, মেবি আপনার কোনো ফোন আসছে হয়তো। 1 থেকে 1.5 জি বছরের আমরা ভিতরে। জি আমরা কিছুই শুনতে পারিনি স্যার। লিডার, আমি কি প্রোগ্রামে আছি? জি 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 এখন আছেন জি। জি, আমি কখন আমার কথা বন্ধ হয়েছে জানি না। তো যেটা বলতেছিলাম যে আমরা যদি 1 থেকে 1.5 বছর সময়, সর্বোচ্চ 18 মাস সময় যদি আমরা সিরিয়াস থেকে সিরিয়াস ভাবে আমাদের সময়টাকে ইনভেস্ট করতে, টাকা পয়সা ইনভেস্ট করতে হবে না, যা শুধু আপনার সময়টাকে বা আমাদের সময়টাকে যদি আমরা সিরিয়াস ভাবে ইনভেস্ট করতে পারি 18 মাস, আমরা প্রত্যেকটা ব্যক্তি এই সিস্টেম থেকে আমাদের কাজের পাশাপাশি এক্সট্রা একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারবো ইনশাল্লাহ। যে ইনকামটা আমরা দেশে চলে গেলেও আমাদের ইনকাম থাকবে। এখন যারা বাংলাদেশে আছে ওনারা বলতে পারে, ভাই শুধু প্রবাসীদের জন্য বলতেছেন, তা আমরা আমরা কোথায়? হ্যাঁ, আমরাও যারা বাংলাদেশে আছেন তাদের উদ্দেশ্য বলি, আমরাও যাতে পরের অধীন থেকে যাতে মুক্তি পেতে পারি, আমাদেরও একটা প্রত্যেকটা ব্যক্তির একটা স্বাধীনতার দরকার। টাইম স্বাধীনতা মানে টাইম ফ্রিডম। আমরা সবাই চাই আমাদের সময়টুকু আমরা নিজের মতন ব্যবহার করতে, আমরা সবাই চাই আমাদের সময়টুকু 24 ঘন্টা সময় আমরা এনজয় করতে চাই। আমরা সবাই কিন্তু এনজয় করতে পারি, নিজেকে এনজয় করতে পারি না। সেজন্য সবাইকে বলবো, এই কারণেই আমি আমাদের এই প্ল্যাটফর্মটা, ডিএক্সএল প্ল্যাটফর্মটা আমাদের জন্য বিশাল বড় একটা সুযোগ, অনেক সুন্দর একটা অপরচুনিটি। এটাকে যদি আমরা কাজে লাগাইতে পারি তাহলে আমরা প্রত্যেকটা ব্যক্তি এখান থেকে সাকসেস হওয়া সম্ভব এবং আমাদের প্রত্যেকটা স্বপ্ন পূরণ করা সম্ভব। আর নতুবা আমরা আজকে যে জব করতে, জব করে কখনো স্বপ্ন পূরণ করতে পারবো না। এখন আসেন, স্বপ্ন পূরণ করতে গেলে আমরা সঠিক একটা প্ল্যাটফর্ম পাইছি, সুন্দর সুন্দর অপরচুনিটি এখান থেকে পাইছে, আলহামদুলিল্লাহ। এখন এই অপরচুনিটি কাজে লাগাইতে গেলে, এই প্ল্যাটফর্মটাকে কাজে লাগাইতে গেলে আমাদের যে প্রোগ্রামগুলো হয়, এই প্রোগ্রামগুলো কিন্তু আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত গুরুত্ব সহকারে শুনতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত গুরুত্ব সহকারে শুনতে হবে। আর যদি বলে না আমি প্রোগ্রামে এসে অবহেলা করি, প্রোগ্রাম আমার গুরুত্ব নাই, প্রোগ্রামে লিডাররা কি বলতেছে তা নোট করি না, তাহলে এই সিস্টেম থেকে নোট করা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। সেজন্য প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার, আজকে ব্যানারে দেখছেন দুইজন, মাসুদ রানা স্যারকে দেখছেন এবং নয়ন স্যারকে দেখছেন, হোস্টিং আছেন আমাদের ফাইজুল ইসলাম স্যার। আপনি কখন ব্যানারে আসবেন বলেন তো? আপনি কখন স্পিকার হবেন? আপনি কবে ইন্টারন্যাশনাল পরিচিতি লাভ করবেন? এখন ইন্টারন্যাশনাল পরিচিতি লাভ করতে গেলে, এই অপরচুনিটিকে কাজে লাগাইতে গেলে, প্রবাস খামার জেলখানা থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই আমাদের শিখতে হবে সর্বপ্রথম।
আর এই শিক্ষাটা কোথায় থেকে আমরা অর্জন করব? আমরা এই জুম প্রোগ্রাম থেকে। লিডারগণ আমাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট করতেছে যে আমরা কিভাবে বিজনেস করব, কিভাবে অপরচুনিটি কাজে লাগাবো, কিভাবে প্রবাস নামে জেলখানা থেকে মুক্তি পাবো, কিভাবে আনলিমিটেড ইনকাম করব, কিভাবে নিজে সুস্থ থাকবো, পরিবারকে সুস্থ রাখবো, প্রতিনিয়ত ইনফরমেশন দিতেছে। যা শুধু আমরা মনোযোগ না দেওয়ার কারণে, গুরুত্ব না দেওয়ার কারণে আমরা এখান থেকে এই অপরচুনিটিকে নিতে পারতেছি না, অ্যাকসেপ্ট করতে পারি, কাজে লাগাইতে পারতেছি না। সেজন্য সবাইকে আমি একটা রিকোয়েস্ট করবো, ভাই সময় কখনো আমাদের জন্য থেমে থাকবে না, সময় সময়ের গতিতে চলবে। সময় এবং নদীর স্রোত দুইটা জিনিস কখনো থামানো যায় না, তারা তাদের নিজের গতিতে চলতেছে। তাহলে যে সময় চলে যায় এই সময় আর কখনো ফেরত আনতে পারবেন না। কোটি টাকার বিনিময়ে 1 মিনিট সময় আমরা ফেরত আনতে পারবো। আর যদি এই 1 মিনিট সময়, একটা দিন, একটা সপ্তাহ, একটা মাস, একটা বছর সঠিকভাবে কাজে লাগাইতে পারি, আমরা প্রত্যেকটা ব্যক্তি এই সিস্টেম থেকে আমাদের স্বপ্ন পূরণ করতে পারবো এবং আমরা আনলিমিটেড ইনকামের সিস্টেম তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। সেজন্য সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, যেহেতু সঠিক প্ল্যাটফর্ম পাইছেন, সঠিক সিস্টেম পাইছেন, সঠিক প্ল্যান পাইছেন, হালাল প্রোডাক্ট পাইছেন, ইন্টারন্যাশনাল ভাবে বিজনেস করতে পারতেছেন, তাহলে আজকে থেকে ডিসিশন নেন এবং ডিসিশন নিয়ে যারা কাজ শুরু করছেন সামনে আগাইতে থাকেন। পিছনে কি হচ্ছে ওইদিকে নজর দিবেন না। যদি পিছনে নজর দেন তাহলে কিন্তু হরিণের মতন বাঘের থাপায় পড়বেন। যাতে হরিণের মতন বাঘের থাপা যাতে আমরা না পড়ি, সুতরাং আমাদের ফোকাস থাকবে কোথায়? সামনের দিকে ফোকাস থাকবে। পিছনে যাই হোক ওইটা আমার দেখার সময় এখন নাই। আমি চাই আমার গন্তব্যস্থানে যাইতে। সেজন্য সবাই টার্গেট ঠিক রেখে, নিজের ফোকাস ঠিক রেখে সামনে আগাইতে থাকেন। আমাদের লিডার আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের সাথে আছে ইনশাআল্লাহ। এবং আজকে আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের সাথে 2 জন স্পিকারও আছে। ধন্যবাদ সবাইকে যারা প্রোগ্রামে আছেন, শেষ পর্যন্ত থাকার জন্য চেষ্টা করবো। লিঙ্কটা সবাই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএল। জি, অসংখ্য ধন্যবাদ ফাইজুল ইসলাম স্যার আপনাকে। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শত ব্যস্ততার মাঝে আমাদেরকে আজকে টপিক নিয়ে খুবই মূল্যবান কিছু উপদেশ দিয়েছেন। এবং ইনশাআল্লাহ আমরা যারা এই আজকের মিটিং এ উপস্থিত আছি, আমি সকলকে আবারও একটি কথা মনে করিয়ে দিতে চাই, আজকের এই মিটিং লিংকটা হচ্ছে 500 পার্টিসিপেন্ট জয়েন করার জন্য। আজকের এই মিটিং এ 500 পার্টিসিপেন্ট মেম্বার জয়েন করতে পারবে। সো আমরা যারা এখানে জয়েন করেছি, অবশ্যই আমরা আমাদের টিম মেম্বারদেরকে আজকের এই মিটিং এ জয়েন করেছে কিনা একটু কনফার্ম করি। দেখুন, আপনি একটা কথা আপনি বিজনেস পার্টনারকে যদি 10 জনকে বলতে যান, তাকে গ্রুপে বলতে হবে অথবা 10টা ফোন করতে হবে। বাট আজকের এই মিটিং থেকে যে গুরুত্বপূর্ণ কথাটা আমাদের লিডাররা আমাদেরকে শেয়ার করবে, সেই কথাটা একবারই তারা শুনতে পারবে। সো সকলের প্রতি আবারও রিকোয়েস্ট থাকবে, আপনারা আপনাদের বিজনেস পার্টনারদেরকে আজকের মিটিং এ জয়েন করছে কিনা একটু চেক করবেন। যদি তারা জয়েন না করে তাদেরকে জয়েন করাবেন ইনশাল্লাহ। আমরা এখন চলে যাব আমাদের মিটিং এর একদম মূল অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে আপনারা দেখেছেন 2 জন গর্জিয়াস লিডার আছেন। একজন হচ্ছে চাঁদপুরের গর্ব, আমার প্রিয় ভাই এমডি মাসুদ রানা, ইএসডি এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। আরেকজন আছেন আমার প্রিয় ব্যক্তি, বড় ভাই মোহাম্মদ নয়ন, তিনিও প্রবাসী, ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা। আজকে 2 জন প্রবাসীকে নিয়ে আমরা আজকে প্রবাসীদের কথা শুনবো এবং প্রবাসীরা এখান থেকে কিভাবে সাকসেস হয়, এই ডিএক্সএন বিজনেসটা প্রবাসীদের জন্য বেস্ট অপরচুনিটি কি আছে কি নাই, সেটা আমরা আজকে লিডারদের কাছ থেকে শুনবো। আমি সকলকে আবারও রিকোয়েস্ট করি, লিডাররা যদি কোনো স্লাইড শেয়ার করে সেখানে আমরা ভুলেও কখনো দাগ দিব না, কারণ এই মিটিংটা আপনার আমার জীবনের লাইফে একটা স্মৃতি হয়ে থাকবে। এটা ফেসবুক লাইভ হচ্ছে, ইউটিউব চ্যানেলে যাবে। তো আপনি আমি এই পৃথিবীতে থাকবো না, যতদিন এই পৃথিবী থাকবে ততদিন এইগুলো অনলাইনে থাকবে। তো নিজেকে যদি ভালোভাবে দেখতে চান, নিজেকে পরিপাটি ভাবে রাখতে চান, তাহলে সুন্দর একটা ড্রেস পরে ক্যামেরার সামনে আসবেন। আদারওয়াইজ ক্যামেরাকে অফ করে মিটিংটা শুনবেন, এটা আমার রিকোয়েস্ট থাকবে। আমরা এই মুহূর্তে যাব আমাদের শ্রদ্ধেয় নয়ন স্যারের কাছে। নয়ন স্যার, আপনি কোহোস্টে আছেন, যদি পরিস্থিতি অনুকূল থাকে আপনার পরিচয় দিয়ে আপনি আসতে পারেন ইনশাআল্লাহ। ওয়েলকাম লিডার সালাম আপনাকে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ভালো আছে লিডার, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, আপনাদের দোয়ায় ভালো আছি। জি, থ্যাংক ইউ স্যার আপনাকে। আমি একটা মেসেজ সবাইকে দিচ্ছি, আমরা কি কোথা থেকে জয়েন করছি একটু কমেন্টস বক্সে জানিয়ে দিব, কারণ যদি কোনো নতুন ভাই আমাদের সাথে জয়েন করে সে জানতে পারবে যে আমাদের এই মিটিংটা বা আমাদের বিজনেসটা কত দূর পর্যন্ত আছে। ধন্যবাদ সবাইকে। লিডার ওয়েলকাম আপনাকে। জি অসংখ্য ধন্যবাদ ফাইজুল স্যার আপনাকে। প্রতি সাপ্তাহিক আমাদেরকে নতুন নতুন টপিক দিয়ে আসলে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। সম্মানিত ইন্টারন্যাশনাল অল বিজনেস পার্টনার এবং লিডার,
আপনাদেরকে বলছি, আপনারা স্বপ্নবাজ, ইনশাআল্লাহ আপনাদের পায়ের নিচে সফলতার সিঁড়ি নিজে নিজে আসবে। জাস্ট আপনাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে এবং অ্যাক্টিভ নিজেকে রাখতে হবে। আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি, আমি মোহাম্মদ নয়ন, সৌদি আরব রিয়াদে থাকি, দেশের বাড়ি কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট, ডিএক্সএন সিস্টেমে স্টার ডায়মন্ড। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার, যিনি আমাকে সহ আপনাদেরকেও এই মিটিং এ আসার তৌফিক দান করেছেন এবং কি এখন পর্যন্ত আমাদেরকে সুস্থ রাখছেন, আলহামদুলিল্লাহ। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় হোস্ট আজকে ফাইজুল স্যারকে। উনি নিজে হোস্ট এবং নিজে একটা সুন্দর টপিক দিয়েছেন এবং আজকে নিজের কণ্ঠে আমাদেরকে পবিত্র কোরআন তেলাওয়াত পড়ে শুনিয়েছেন। আমি আশাবাদী আল্লাহ তাআলা ওনার এই কোরআন তেলাওয়াতের গুণে আমাদের প্রত্যেকের বিজনেসের ভিতরে বারাকা দান করবে এবং আমরা যেন সফল হতে পারি ইনশাআল্লাহ, কারণ আমরা একটা সৎ রাস্তায় আছি এবং সুন্দর একটা টপিক রেখেছেন। আর বিশেষ করে এই ডিএক্সএন প্ল্যাটফর্মে যিনি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, আমার আপলাইন লিডার শহীদুল ইসলাম স্যারকে অসংখ্য ধন্যবাদ, কারণ উনি যদি আমাকে ইনভাইট না করতো, ডিএক্সএন সিস্টেমে না আসতাম, আজকে ফাইজুল স্যার আমাকে এই স্পিকার প্যানেলের ব্যানারে রাখতেন না। এবং আমাদের ফাউন্ডার দাতু ডক্টর লিমসি ইউজিন, যিনি আমাদের মতন প্রবাসীদেরকে একটা সফলতার রাস্তায় চলার সুযোগ দিয়েছেন ডিএক্সএন প্ল্যাটফর্ম দিয়ে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রত্যেকটা বিজনেস পার্টনারদের এবং ডিএক্সএন পরিবারের প্রত্যেক সদস্যকে, যারা ডিএক্সএন সিস্টেমটাকে বোঝার জন্য নিজের সময়টাকে ইনভেস্ট করছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক এবং কি আপনাদেরকে এই রাস্তা থেকে সফল হওয়ার সুযোগ দান করুক, আমিন। দেখেন, আজকের যে টপিকটা সেটা হচ্ছে যে প্রবাসীদের জন্য ডিএক্সএন একটা বেস্ট অপরচুনিটি। আসলে ডিএক্সএন এর অপরচুনিটিটা প্রত্যেকটা মানুষের জন্য বা প্রত্যেকটা লোকের জন্য, যেই ব্যক্তিটা কলেজ জীবনে লেখাপড়া করতেছে, তার লেখাপড়ার পাশাপাশি ইউরোপ কান্ট্রি গুলাতে আমরা যদি দেখি যে প্রত্যেকটা স্টুডেন্ট তারা 1 ঘন্টা 2 ঘন্টা করে পার্ট টাইম জব করে, যার কারণে এই ব্যক্তিগুলা শুরু থেকেই তাদের মাইন্ড সেট আপ করতে পারে যে ইনকাম করবে, বিজনেস করবে নাকি কারো আন্ডারে চাকরি করবে। অথচ আমাদের বাংলাদেশে যারা আছে হয়তো তাদের সৌভাগ্য হয় না। কারণ হয় না কেন? আমাদের দেশে চাকরির কোটা খুব কম, কর্মস্থল একদম ফুলফিল। ইভেন আপনি যদি দেখেন যে 20,000 টাকা বেতনের একটা সার্কুলার দেওয়া হয়, ওইখানে অনার্স মাস্টার ডিগ্রি কমপ্লিট করা অনেক লোক যেখানে বায়োডাটা জমা দেয়, সেইখানে সাধারণ মানুষ বা স্টুডেন্টের কোনো কোটা থাকে না, কারণ স্টুডেন্টরা যে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে কাজ করবে সেটা পারে না। তো সেজন্য আমাদেরকে দেখেন ডিএক্সএন সিস্টেমে আমরা কিন্তু স্টুডেন্ট লাইফের থেকে শুরু করতে পারি। দেশে যারা চাকরি করে তারা পারে, যারা গৃহিণী এরা পারে, যারা খেতে খামারে কাজ করে তারাও পারে, কারণ ডিএক্সএন কারো যোগ্যতা টানে না। অথচ আমাদের প্রবাসীদের আজকে কেমন একটা বেস্ট অপরচুনিটি, সেটা সুযোগটা আপনি একটু খেয়াল করে দেখবেন আমার সাথে মিলি কিনা আপনার সাথে। যারা আমরা প্রবাসী, আমরা প্রথমত প্রবাসে আসার জন্য 4 থেকে 5 লক্ষ টাকা, যারা মিডল ইস্ট কান্ট্রি গুলোতে আসছি 4-5 লক্ষ টাকা অলরেডি ইনভেস্ট করে বা 4-5 লক্ষ টাকা দিয়ে নিজেরা 2 বছরের জন্য নিজেদেরকে বিক্রি করে দিছি। মানুষ জানে যে অনেক কিছু বিক্রি করলে ফেরত পাওয়া যায়, কিন্তু আমরা ফেরত পাওয়ার জন্য না, কাজ করার জন্য নিজেরা টাকা দিয়ে কাজ কিনে নিছি। তারপরে আমরা শ্রম দিচ্ছি। বহু কোম্পানি আছে আমাদেরকে ঠিক মতো বেতনটাও দেয় না, থাকার জায়গা ভালো দেয় না, খাওয়া দাওয়ার অসুবিধা বা ল্যাঙ্গুয়েজের সমস্যা, বিভিন্ন ভাবে আমরা জর্জরিত। আমরা অনেক জায়গায় নিজেদেরকে নিজেরা প্রেজেন্ট করতে পারি না। কারো যোগ্যতা থাকলে, কেউ যদি ইন্টারমিডিয়েট পাস হয়, বিএ পাস হয় বা অনার্স কমপ্লিট করা থাকে, কারো মাস্টার্স কমপ্লিট করা থাকে, কিন্তু দেশে কর্ম না পাওয়ার কারণেও প্রবাসে চলে আসে, কিন্তু তাদের যে যোগ্যতাটা, তাদের যে শিক্ষাগত যোগ্যতাটা, এই যোগ্যতাটা প্রকাশ করার জায়গা পায় না। কারণ আমরা যে বিষয়টা দিয়ে আসছি, সেই বিষয়টা হচ্ছে একজন লেবারের বিষয়। একজন মূর্খ ব্যক্তি এবং একজন শিক্ষিত ব্যক্তি একইভাবে থাকে। যেমন আমি একটু এক্সাম্পল দেবো যে আমি যখন সিঙ্গাপুরে ছিলাম, তখন আমার সাইডের ভিতরে একজন লোক ছিল, শামসুদ্দিন নাম ছিল, ওনার বাড়ি ছিল মুন্সিগঞ্জ। উনি একদম মূর্খ মানুষ। ওনার 15 দিনের বেতনটা আসতো $720 বা $750। একজন
মাস্টার্স কমপ্লিট করা ব্যক্তি, সে দালালের ফক্করে পরে প্রবাসে আসছে, ওনাকে বলছিল যে 1-1.5 লক্ষ টাকা মাসে ইনকাম হবে, কিন্তু উনি লেবারের বিষয়ে আসার কারণে হতভাগ্য সিস্টেমে যে আমাদের সাথে আসলে কাজ করার জন্য উনি পড়ছে। যখন উনি কাজ করছিল তখন ওই শামসুদ্দিন ওনার বাড়ি থেকে কোনো চিঠি গেলেও ওই মাস্টার ডিগ্রি কমপ্লিট করা ছেলেটাকে দিয়ে পড়াইতো, যে আপনি একটু পড়ে দেন, আবার আমাকে একটু ওই সিডিটা গেলে শোনাইতো, পরে পরে শোনাইতো, এবং কি এটার উত্তরটাও লিখে দিত। তো ওই ক্ষেত্রে উনি একদিন বলতেছে যে তুমি এত লেখাপড়া করছো, কি লাভ হয়েছে, তোমার বেতন আসছে এখন $630, আর আমি একজন মূর্খ মানুষ, আমার বেতন আসছে $750। তার মানে চিন্তা করেন যে উনি ওনাকে কিরকম একটা তিরস্কার করছে, কারণ ওনার বেতনটা কিন্তু তার শিক্ষাগত যোগ্যতার কারণে আসে নাই। লেবারের যে একটা বেসিকের ফ্যাক্টর থাকে, কারো $14, কারো $16, কারো $15, উনি একটু সিনিয়র হিসাবে ওনার ডলারটা একটু বেশি ছিল। দুঃখিত, আমি অন্যদিকে চলে গেছি। এই জন্য আমি বলি যে আপনি চাইলে ডিএক্সএন প্ল্যাটফর্মে আপনার যোগ্যতাটাকে প্রমাণ করতে পারেন, কারণ আপনি একজন ইন্টারন্যাশনাল স্পিকার হতে পারেন। আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে, আপনি দ্রুত আপনার টিমকে স্কেল বিল্ড করাইতে পারবেন, সেজন্য আপনার শিক্ষাটা কিন্তু কাজে লাগবে, এবং আপনি কিন্তু মঞ্চে এটা শো আপ করার একটা সুযোগ আছে। যারা আমরা প্রবাসে আসছি, আসার পরে থেকে দেখেন আমরা অনেকে পার্ট টাইম জব খুঁজি। কেন খুঁজি? যে আমাদের কিছু এক্সট্রা ইনকামের দরকার। সেই ক্ষেত্রে ডিএক্সএন কোম্পানি আমাদেরকে এই অপরচুনিটিটা দিয়েছে যে আমরা একজন ডিস্ট্রিবিউটারের আইডি দিয়ে এইখানে বিজনেসম্যান হতে পারবো। আমরা জানি যে বিজনেসম্যান হতে গেলে কি দরকার, কোটি কোটি টাকা দরকার। যেই কোটি কোটি টাকা ইনভেস্ট করে বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে মানুষ শুরু করেছে, একটা ইন্ডাস্ট্রি খুলেছে, বা একটা মাল্টি স্টোরি বিল্ডিং বানাইছে, বা একটা মার্কেট বানাইছে। অথচ আপনার আমার কাছে, যাদের কাছে টাকা নাই কিন্তু ধার দেনা করে আমরা প্রবাসে আসছি, ওই টাকাটা উঠাইতে উঠাইতেও কিন্তু আমাদের 2 থেকে 3 বছর সময় লেগে যায়। কিন্তু ডিএক্সএন সিস্টেমে যদি আমরা আমাদের একটা ডিস্ট্রিবিউটার কোড নিয়ে আমরা ডিএক্সএন এর অপরচুনিটিটা একটু বুঝি, যে আমার জন্য কেন এই ডিএক্সএনটা একটা বেস্ট হতে পারে। কারণ ডিএক্সএন সারা ওয়ার্ল্ডের একটা বেস্ট কোম্পানি, এবং ওয়ার্ল্ড রেড গ্যানোডার্মা মাশরুমের লার্জেস্ট গ্যানোডার্মা মাশরুম কোম্পানি ডিএক্সএন, এবং এক দেশের থেকে শুরু করে এখন বর্তমানে 11টা ফ্যাক্টরি আছে 7টা দেশে, বর্তমানে আরো 5টা ফ্যাক্টরি সেট আপ হচ্ছে। তার মানে কত বড় একটা স্ট্যান্ডার্ড ম্যানেজমেন্ট আছে ডিএক্সএন। সেই জন্য ডিএক্সএন এ আমরা আমাদের প্রবাসীদেরকে, আমি মনে করি যে আমাদের জন্য একটা গোল্ডেন সুযোগ, শুধু বেস্ট নয়, গোল্ডেন সুযোগ, যে আমরা ফ্রিতে জয়েন করে এক দেশে বসে সারা পৃথিবীতে ব্যবসা করার লাইসেন্স পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এই জিনিসটা পাওয়ার জন্য আমাদেরকে কোনো টাকা পয়সা ইনভেস্ট করতে হয় নাই, ফ্রিতে, একদম ফ্রিতে জয়েন করেছি, এবং ওয়ার্ল্ডের বেস্ট কোয়ালিটির রেড গ্যানোডার্মা মাশরুমের প্রোডাক্ট, মরিঞ্জি জুস, রুচেলি জুস, এবং কি বিভিন্ন হেলথ রিলেটিভ প্রোডাক্ট ডিএক্সএন কোম্পানি আমাদেরকে দিচ্ছে, যে আপনি ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটার হওয়ার পরে সুস্থ থাকার জন্য আপনি প্রোডাক্ট ব্যবহার করেন। তাহলে আমরা যারা প্রবাসী আছি, আসার সময় আমাদের প্রত্যেককে মেডিকেলে টেস্ট করেছেন যে আমরা কাজের যোগ্যতা আছে কিনা, আমি কাজ করার জন্য ফিট আছি কিনা, আমি কাজে কাজ করতে পারবো কিনা, এটার জন্য কিন্তু আমাদের প্রত্যেককে মেডিকেল করে তারপরে আমাদেরকে বিদেশে আসার অনুমতি দিয়েছে। আসার পরে আমরা এইখানে কাজ করতেছি, কিন্তু যেই কোনো প্ল্যাটফর্মে বা যেই কোনো জায়গায় আমরা কর্ম করি না কেন, এর পরবর্তীতে কিন্তু আমাদেরকে যে সুস্থ থাকতে হবে বা আগামী দিন কাজ করার মতন ক্ষমতা আমার থাকবে কিনা, কারণ আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু একে তো প্রতিনিয়ত টেনশনে থাকি যে বাড়িতে আমার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন তাদেরকে রেখে আসছি, দ্বিতীয়ত আমরা টেনশনে থাকি যে ওই যে লোন আনছি বা কেউ কিস্তি তুলে আনছি, কেউ অন্য কাছ থেকে ধার করে আনছি, এই টাকাগুলা দিতে হবে সেই টেনশনে থাকি। কিন্তু ওই পরিমাণ ইনকাম আমাদের প্রবাসে যদি না থাকে ওই সময়টায়, কারণ নতুন যখন আমরা আসি তখন কিন্তু আমরা ভাষা বুঝি না, বিভিন্ন ভাবে হেনস্তর হই। বা আমার একদিন আগেও ওই প্রতিষ্ঠানে যেই লোকটা কর্ম করতেছে সে কিন্তু আমাকে অর্ডার দিচ্ছে, এটা করো ওইটা করো ওইটা করো, তখন আমাদের শরীরটা বিরক্তকর মনে হয় যে যদি 4 লাখ টাকা দিয়ে না আসতাম বা 5 লাখ টাকা দিয়ে না আসতাম, তাহলে আগামীকালকে দেশে চলে যেতাম, কারণ টাকার মায়ায়
আমি যে টাকাটা ধার করে আনছি, আমি যে টাকাটা আমার বাবা আমাকে দিয়েছে, সেই টাকাটার মায়ায় পড়ে আমরা 2 বছর 3 বছর নিজেকে নিজে জেলখানার ভিতরে কষ্টে থাকি যে আমি যত যত যাই হোক আমি কিন্তু এই টাকাটা উঠাইতে হবে। যখন আমার টাকাটা উঠানি হয়ে যায় তখন চিন্তা করি আর 2টা বছর করি, পরে বাংলাদেশে যে বিয়ে করব, কারণ বিয়ে করতে গেলে কিছু স্বর্ণ গয়না কিনতে হবে, এটা লাগবে সেটা লাগবে। তখন দেখা গেছে যে আমাদের আর প্রবাসটা কি হয় না, ছাড়া হয় না। যারা 5 বছরের ঊর্ধ্বে প্রবাসে আছে তারা এখন পর্যন্ত তাদের ঠিকানা সহজে খুঁজে পায় না যে দেশে গিয়ে কি করবে, কারণ দেশের মানুষগুলা তারা কিন্তু, সত্যি কথা যেটা একটা কথা আছে যে আপনি যখন জমিনে কাজ করবেন তখন ধুলা ময়লা আপনার কিন্তু শরীরের ভিতরে না চাইলেও লেগে থাকবে। আর যেই ব্যক্তিরা শহরে বসবাস করে সে ধুলা ময়লা স্বপ্নে বা কল্পনায় চিন্তা করে। অথচ আমরা যারা বাংলাদেশে আছি আমরা কিন্তু এই শুরু থেকে প্রত্যেকটা মানুষের সাথে খাপ খাপিয়ে চলতে পারি, বুঝতে পারি কে কোন জায়গায় আমাকে ঠকাচ্ছে না ঠকাচ্ছে, এটা কিন্তু আমরা মোটামুটি অনুভব করতে পারি। আর আমরা যারা প্রবাসী তারা কিন্তু বাংলাদেশে গিয়ে টিকতে পারি না, কারণ হচ্ছে কি বাংলাদেশে যাওয়ার পরে আমাদের ওই আবেগটাই কাজ করে যে 5 বছর প্রবাসে ছিলাম, কারোকে ঠকানোর চিন্তা করি নাই, কারোর ধোকা দেওয়ার চিন্তা করি নাই। এখন আমি বাংলাদেশে যাওয়ার পরে যখন একটা ভাই এসে মিঠে মিঠে কথা বলে তখন তাকে আমি বাকি দেওয়া শুরু করি, তাকে এমনি দেই সেমনি দেই, দিয়ে কি হয় 1 বছর 2 বছর আমরা বাংলাদেশে টিকতে পারি না। সেজন্য আমি মনে করি যে আমাদের মতো প্রবাসীদের এই টেনশন থেকে যদি কেউ মুক্তি হতে চায় তাহলে তাদেরকে ডিএক্সএন এর বিজনেসটা করা জরুরি। কারণ যদি ডিএক্সএন এর এই অপরচুনিটিটা নিজে একটু মজবুত করে সিদ্ধান্ত নিয়ে করতে পারে তাহলে আমি বলবো, যেটা আমাদের জামাল স্যার অলরেডি বলে গেছেন, 1 থেকে 3 বছর আপনি কুরবানি করে দেন আপনার উপরে। যেভাবে একজন প্রবাসে আসার পরে নিজের টাকাটা উঠানোর জন্য 3 বছর না বুঝে, কথা না জেনেও অন্যের গালি খেয়ে নিজে মনে করেছে যে আমাকে আরবিতে গালি দিছে, তখন আমরা মনে করি যে আমাদেরকে আরবিতে দোয়া করছে, বুঝছেন? এই গালিটাকেও আমরা দোয়া মনে করি, দোয়া মনে করেও কিন্তু আমরা কাজ করতেছি, ঠিক আছে? তো সেজন্য আমরা যদি 1 থেকে 3 বছর ডাইন বামে না তাকিয়ে যে নিজের ভিতরে কনফিডেন্স নিয়ে আমরা ব্যবসা করতে পারি, ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রবাসীর জন্য আমি মনে করি যে বেস্ট একটা অপরচুনিটি হচ্ছে ডিএক্সএন। কারণ ডিএক্সএন আপনার কাছ থেকে কোনো কিছু নিচ্ছে না, আপনি বায়োডাটাটা দিয়ে যখন যুক্ত হয়ে গেছেন এরপরে থেকে শুধু আপনার প্লাস আর প্লাস, আপনার পিছনে একজন মেম্বার ডিস্ট্রিবিউটর তৈরি হয়েছে, উনি যুক্ত হয়েছে আপনার কাছে প্লাস হয়েছে, আপনার নিচে কেউ একটা সাবান টুথপেস্ট কিনে ব্যবহার করছে আপনার কাছে প্লাস হয়েছে, পিবি আসছে, ঠিক আছে? আপনার এখানে আর কোনো মাইনাসের চিন্তাটা নাই। তার মানে আমাদের ডিএক্সএনটা প্রত্যেকটা প্রবাসীর জন্য একটা গোল্ডেন সুযোগ, শুধু বেস্ট নয়, গোল্ডেন সুযোগ। কারণ ডিএক্সএন আপনাকে দিচ্ছে প্রতিদিনের ব্যবহারকৃত পণ্য দিয়ে ব্যবসা করার সুযোগ। আপনাকে এমন কথা বলে নাই যে আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট দিয়ে হকারগিরি করতে হবে। আপনি কিন্তু নিজে সুস্থ থাকার জন্য, কারণ আজকে আপনি ব্যক্তিটা সুস্থ থাকবে, আগামী দিন আপনি ডিউটিতে যাইতে পারবেন, আগামী দিন আপনি যে কর্মটা করবেন সেই কর্মতে যাইতে পারবেন। যদি আপনি ব্যক্তিটা অসুস্থ থাকেন 1 দিন 2 দিন 3 দিন হয়তো মানবতার খাতিরে দেখবে, 1 সপ্তাহ পরে কিন্তু আপনাকে টার্মিনেট করে দেবে, আপনাকে দেশে পাঠিয়ে দেবে, অথবা আপনাকে বলে দিবে যে তোমার আর কাজ এখানে নাই। তার মানে নিজেকে সুস্থ রাখার জন্য ডিএক্সএন দিচ্ছে হাই কোয়ালিটির রেড গ্রানাডোরমা মাশরুমের প্রোডাক্ট, যেটা দিয়ে আমরা সুস্থতার ফ্রিডম চাই। এবং আমাদেরকে একটা সুযোগ করে দিছে যে আমরা 6 জন 10 জন 20 জন লোকের দায়িত্ব নিয়ে আমরা ফ্রিডমে আসতে পারি, কি ফাইন্যান্সিয়াল ফ্রিডম, যেটা আমাদের প্রত্যেকটা মানুষের স্বপ্ন, যে আমরা কাউকে না ঠকিয়ে, কাউকে না মিথ্যা বলে, কাউকে ধোঁকা না দিয়ে যদি হালাল ভাবে একটা ইনকাম করি, তার মানে ডিএক্সএন আমাদের জন্য সেই গোল্ডেন অপরচুনিটি, বেস্ট একটা কোম্পানি, যে কোম্পানিটাতে আমরা নির্দ্বিধায় টেনশন ছাড়াই এইখান থেকে বিজনেসম্যান হতে পারি, বিজনেস লেডি হতে পারি। তাই প্রবাসীদের জন্য আমি মনে করি একটা বেস্ট কোম্পানি হচ্ছে ডিএক্সএন। যে ডিএক্সএন কোম্পানি আমাদেরকে এই সুযোগটা করে দিছে যে ফ্রিতে একটা মেম্বারশিপ নিয়ে আমার নিজের প্রয়োজনের প্রোডাক্ট গুলা ব্যবহার করে আমি সুস্থতার ফ্রিডম পাবো, দ্বিতীয়তে আমি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবো, তৃতীয়তে যেই ব্যক্তিটার কাছে সুস্থতা আছে, যেই ব্যক্তির কাছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম আছে, তার কিন্তু টেনশনের ফ্রিডমও নিজে নিজে চলে আসে। এবং আপনার টিমের মধ্যে যখন এই 3টা টেনশন মুক্ত থাকবে মানুষগুলা, ভালো একটা হ্যামসাম ইনকাম করবে, প্লাস ভালো মানের প্রোডাক্ট ব্যবহার করতে পারবে, তখন কিন্তু আপনার এখানে গ্রোয়িং এর একটা ফ্রিডম আসবে। গ্রোয়িং বলতে কি দলবদ্ধ ভাবে
প্রত্যেকে ফ্রিডমে আসা, প্রত্যেকের সফলতার রাস্তায় উঠানো, সফলতার সিঁড়ি সবার পায়ের নিচে কিভাবে আসবে সেই সুযোগটা দেখিয়ে দেওয়া। আসলে একটা প্রবাসীর জন্য এই জিনিসটা হচ্ছে একটা গোল্ডেন সুযোগ, যেই সুযোগটা আমি আপনি কাজে লাগিয়ে আমরা আমাদের লাইফ স্টাইলটাকে পরিবর্তন করতে পারি এবং আমাদের সমাজ সেবা করতে পারি। ভাইয়া, আপনি যদি একজন আহ ফরজদার মানুষ হন, যে আপনি চাচ্ছেন সমাজ সেবা করবেন হালাল ভাবে, আপনি চাচ্ছেন আপনার আবাদত করবেন আপনি পিওর ভাবে, তাহলে আপনার একটা হালাল ইনকামের দরকার। আমি মনে করি আমার জায়গা থেকে 3.5 বছরে ডিএক্সএন প্ল্যাটফর্মে এসে আমি এই ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে কাউকে ধোঁকা দেই নাই, কারো সাথে মিথ্যা বলি নাই, কাউকে ওজনে কম দেই নাই, কারো সাথে খারাপ পণ্য ভালো বলে চালিয়ে দেই নাই। তার মানে আমি যতটুক রাস্তা অতিক্রম করেছি, আমার আত্মবিশ্বাস, আমার অন্তরের বিশ্বাস, যতটা কথা বলেছি, যতটা দাওয়াত দিয়েছি, প্রত্যেকটা কাজ ছিল আমার সত্য। তার মানে সত্য যদি আমি বলে থাকি, আলহামদুলিল্লাহ, ছোট হোক বড় হোক, আমি অনেক মানুষের সহযোগিতা করার চেষ্টা করেছি এবং কি অনেক মানুষেরকে বিভিন্ন সমস্যা থেকে সমাধান দেওয়ার চেষ্টা করেছি। তো তাহলে আমরা কেন ডিএক্সএন বিজনেসটা করব না? প্রত্যেকটা প্রবাসী যখন আমরা আমাদের ডিউটির পরে 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা সময় আমাদের অতিরিক্ত থাকে, আমরা বিভিন্ন ভাবে কিন্তু আসলে আহ ওই সময়টাকে নষ্ট করি। কেমন? যেমন আমি ফেসবুকে গিয়ে হয়তো কারো সাথে আড্ডা দিলাম, অথবা আমি চ্যাটিং করলাম, অথবা আমি ধরেন টিকটকে গিয়ে মানুষের সাথে বিভিন্ন বোর্ড আছে, ভালোর দিকেও আছে খারাপের দিকেও আছে, তবে আমরা মানুষগুলা কিন্তু খারাপের দিকে বেশি যাই। সেই খারাপই থেকে আমরা বেঁচে থাকতে পারি যখন আমি চিন্তা করব, আমার মাইন্ড সেট আপ করবো, আমি গোল্ড নেব, যে 2024 সালে আমি ডায়মন্ড হব, তখন আমার কিন্তু বন্ধুদের সাথে ফাও আড্ডা দেওয়ার সুযোগ থাকবে না। আমার যেই 1 ঘন্টা সময় আছে, আমি চাবো আমার টিমের মধ্যে কাজে লাগানোর জন্য, আমি চাবো আমার বন্ধু মহলে কাজে লাগানোর জন্য। আমি মানুষকে আমার কাছে যে অপরচুনিটিটা আছে, আমার কাছে যে সুযোগটা আছে, এই সুযোগের দাওয়াতটা অন্যকে দেওয়ার জন্য চেষ্টা করব। সেজন্য আমরা প্রবাসীরা আমাদের যে 1 ঘন্টা, আধা ঘন্টা সময় আছে, সেই সময়টাকে কাজে লাগিয়ে অন্যকে জয় জোগাড় করতে পারি। কারণ আমার চোখের দেখায়, আমি কিন্তু 23 বছরের প্রবাসী, সেজন্য আমি অনেক লোককে দেখেছি, নিজের চোখের সামনে কাঁদতে দেখেছি, অনেক লোককে বিদায় দিয়েছি, দেশে গেছে, দেশে যাওয়ার পরে শুনি যে আবার দুবাইতে গেছে, আবার কুয়েতে গেছে, অমুক দেশে গেছে, সমুক দেশে গেছে। তার মানে আমরা পাখির মতন উড়তেছি, এখন পর্যন্ত আমরা প্রবাসীরা ঠিকানা খুঁজে পাই নাই। 20 বছর, 30 বছরের পরেও আমাদের ভিতরে ওই টেনশনটাই আছে যে দেশে গিয়ে কি করব। দেখেন, যদি আমরা দেশে গিয়ে ফাইন্যান্সিয়াল ফ্রিডমে যেতে চাই 1 থেকে 3 বছর, আপনি 3 বছর ডিএক্সএন এর জন্য কুরবান করে দেন। ডিএক্সএন সিস্টেম আপনাকে এই টেনশন থেকে মুক্ত করে দেবে। ডিএক্সএন সিস্টেম আপনাকে সফলতার সিঁড়িতে কিভাবে হাঁটবেন সেই রাস্তা দেখিয়ে দেবে। কারণ ডিএক্সএন আপনার কাছে কোনো কিছু চায় না, শুধু আপনাকে দিতে চায়। নেওয়ার জন্য প্রস্তুত কিনা, নেওয়ার জন্য আপনি রেডি কিনা। যদি আপনি রেডি থাকেন, আমি মনে করি আপনি ব্যক্তিটা ডিএক্সএন সিস্টেমটাকে মাত্র কাজে লাগিয়ে অন্যকে সহযোগিতা করে আখেরাতের একটা পুঁজি করতে পারেন। কারণ আমরা চাই যে আমাদের কথা দিয়ে মানুষের উপকার করার জন্য ডিএক্সএন আমাদের জন্য বেস্ট অপরচুনিটি, যে আমরা মানুষকে কথা দিয়ে এইখানে উপকার করতে পারি। যে এই প্রোডাক্টটা ব্যবহার করলে গ্যাস্ট্রিক থেকে বাঁচতে পারেন, এই প্রোডাক্টটা ব্যবহার করলে ডায়াবেটিস থেকে বাঁচতে পারেন, এই প্রোডাক্টটা ব্যবহার করলে মাথা ব্যথা থেকে বাঁচতে পারেন, এই প্রোডাক্টটা ব্যবহার করলে দাঁতের ব্যথা থেকে বাঁচতে পারেন। এটা কিন্তু মানুষের একটা সেবা করা। এই সেবা করার কাছ থেকে আবার কিন্তু আমাদের কাছে রিটার্ন ইনকাম আসার জন্য আমাদের ফাউন্ডার দাতু ডক্টর লিমসিউদ্দিন সে সুযোগটা করে দিছে, যে তুমি একজনের কাছে উপকার করতে গিয়েও এখানে কমিশন পাচ্ছ। আলহামদুলিল্লাহ। তার মানে একের ভিতরে অধিক। যেহেতু ডিএক্সএন এর বেস্ট একটা কোম্পানি, বেস্ট প্রোডাক্ট, তাহলে এই বেস্ট অপরচুনিটি আমাদের কাছে থাকতে আমরা প্রবাসীরা কেন পিছিয়ে পড়ে থাকবো? কেন আমরা ওই হতাশার মধ্যে থাকবো যে দেশে গিয়ে কি করব? দেখেন, আমি বলি, আমাদের সাথে কিন্তু আজকে আরেকজন গর্জিয়াস লিডার আছেন, মাসুদ রানা স্যার। উনিও একজন প্রবাসী সৌদি আরবের, এবং আমি মোহাম্মদ নয়নও একজন প্রবাসী সৌদি আরবের। আমরা যারা ডায়মন্ড এভাবে আসছি, আমাদের কিন্তু এই টেনশনটা দূর হয়ে গেছে যে দেশে গিয়ে কি করব, এই টেনশনটা আর নাই। কারণ আপনি জানেন যে আমাদের বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের ডিএক্সএন সিস্টেমে বেশিরভাগ সফল ব্যক্তিগুলাই কিন্তু আপনি দেখবেন যে একটা সময় ওনারা প্রবাসে ছিল এবং ইয়ারলি রিটায়ারমেন্ট, যারা 2 বছর, 3 বছর, 5 বছরের ভিতরে রিটায়ার্ড নিয়ে নিছে, প্রবাসের জীবনে আর জেলখানায় থাকবে না, এই জেলখানা থেকে মুক্ত হয়ে গেছে, ফ্যামিলিকে সময় দিচ্ছে। অথচ আমাদের অনেকের পরিচিত
20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর, 35 বছর যারা প্রবাসে পড়ে আছে, চুল দাড়ি পেকে গেছে, কালো চুল নিয়ে প্রবাসে আসছিল, এখন বর্তমানে সাদা হয়ে গেছে, চোখে দেখে না, কিন্তু দেশে যাওয়ার মতন শক্তি নাই, সিদ্ধান্ত নিতে পারে না। এই সিদ্ধান্ত যদি নিতে চাই আমরা, আমাদের প্রত্যেকটা মানুষের, আমি মনে করি যে ডিএক্সএন এর অপরচুনিটিটাকে একটা বেস্ট অপরচুনিটি মনে করা দরকার এবং নিজের ভিতরে আগুন লাগানো দরকার। ভাইয়া আপু আপনাদেরকে বলছি, একটা লোহা যদি রাস্তায় পড়ে থাকে, ওই লোহাটাকে একটা কামারের কাছে নিয়ে যাবেন, আপনি এটাকে যেই রূপ ধরাইতে চাইবেন, উনি দেখবেন আগুনে পুড়ে ওইটাকে ওই রূপ ধরিয়ে দেবে। যদি অস্ত্র চান অস্ত্র বানিয়ে দেবে, যদি চান লাঠি বানাবেন লাঠি বানিয়ে দিবে, যেইটা চান ওইটা কিন্তু বানানো যাবে। তো সেজন্য নিজেকে নিজে আগুনে জ্বালান। যদি আপনি আগুনে জ্বালাইতে পারেন, আমি মনে করি যে ইনশাআল্লাহ আপনি এমন একটা অপরচুনিটি পেয়ে গেছেন, সেটা আপনি ফিল করবেন যে ইয়েস, ডিএক্সএন ইজ দ্য বেস্ট কোম্পানি। ডিএক্সএন আমার লাইফটাকে পরিবর্তন করে দিবে এবং আমাকে অন্যর লাইফের দায়িত্ব নেওয়ার সুযোগ করে দিবে। কারণ এই দায়িত্বটা আমাদের ফাউন্ডার দাদু ডক্টর লিমস ইউজিন কিন্তু এই সিস্টেমে এনে দিছে। এখন আমার লিডার আমাকে দিয়েছে, লিডার আমাকে পথ পথ দেখিয়েছে, লিডার আমাকে দিক নির্দেশনা দিচ্ছে। অথচ আমি যদি না নেই, আমার ভিতরে যদি আমি আগুন না জ্বালাই, আমি যদি ঘুমের ভাঙ করে বসে থাকি, তাহলে প্রবাস কেন, পৃথিবীর যেই কোনো দেশ থেকে আপনি কিন্তু সফল হইতে পারবেন না। কারণ সফল হইতে হইলে সফলতার চাবিকাঠির জিনিসটা আপনার কি, এই জিনিসটাকে আপনাকে প্রাধান্য দিতে হবে, এটাকে আপনাকে মূল্যায়ন করতে হবে। যদি আপনি মনে করেন যে ডিএক্সএন আপনার জন্য একটা সফলতার সিঁড়ি, ডিএক্সএন এ আপনাকে ফ্রিডমে এনে দেবে, কারোর সাথে বাটপারি চিটারি না করে আপনি যেন ফাইন্যান্সিয়াল ফ্রিডমে আসতে পারেন, প্রোডাক্ট ব্যবহার করে যেন সুস্থতার ফ্রিডমে আসতে পারেন, আপনি যেন মাইন্ডটাকে আপনি ঠিক রাখতে পারেন, সেজন্য যদি আপনি মনে করেন যে ডিএক্সএন আপনার জন্য একটা বেস্ট কোম্পানি, তাহলে আর দেরি নয়, যেই দিনগুলা চলে গেছে এগুলাকে মাইনাস করে দিয়ে সামনের দিনগুলাতে স্টক সিদ্ধান্ত নেন যে ইয়েস, আই ক্যান ডু ইট। যদি এইখান থেকে এত লিডার সফল হইতে পারে, তাহলে আমি কেন পারবো না? ডিএক্সএন এর কোন ব্রাঞ্চে আপনার কাছ থেকে $500, $1000, $5000, $10,000 চায় নাই, যেখানে কোনো জামানত নাই, যেখানে কোনো টাকা পয়সা জমা দেওয়া লাগে না, যেখানে কোনো রিস্ক নাই, আপনার কোনো বস নাই, আপনি আপনার বস। আপনি এই জিনিসটা বিশ্বাস করার জন্য আমি বলছি, আপনি ডিএক্সএন এ কতদিন ধরে আসছেন, আপনি আপনাকে প্রশ্ন করেন। একদিনের জন্য আপনাকে, ইভেন একজন ক্রাউন অ্যাম্বাসিডারকে বা আজকে যে ব্যক্তিটা যুক্ত হয়েছে ডিস্ট্রিবিউটার, ওনাকেও কিন্তু ডিএক্সএন কোম্পানি থেকে ফোন করা হয় না যে ডিএক্সএন এর 9 ডিজিটের একটা আইডি নিয়েছ, তুমি কেন লুক যুক্ত করো না? ডিএক্সএন এর একটা ওয়েবসাইট নিয়েছো, তুমি কেন পিবি করো না? ডিএক্সএন এর সিস্টেম থেকে তোমাকে একটা সুযোগ দেওয়া হয়েছে, সুযোগটা কেন তুমি গ্রহণ করছো না? তুমি কেন মানুষকে দাওয়াত দিচ্ছ না? আপনাকে কিন্তু ফোর্স করা হচ্ছে না, কারণ আপনার ব্যবসার ভিতরে আপনি বস। এই সিস্টেমটা আর কোথাও পাবেন না। ইভেন একজন স্টার ডায়মন্ড, একজন সিনিয়র স্টার ডায়মন্ড, একজন 3 বল ডায়মন্ড বা একজন ক্রাউন অ্যাম্বাসিডারও যদি 6 মাস 9 মাস উনি বিজনেসটার থেকে একটু বিরত থাকে, তার পজিশন কিন্তু চেঞ্জ হবে না। এবং আমি ব্যক্তিটা এখন বর্তমানে সৌদি আরব থেকে স্টার ডায়মন্ড হয়েছি, পৃথিবীর যেই কোনো দেশে যাব, যদি ডিএক্সএন সিস্টেম ওই দেশে থাকে, আমি কিন্তু ওই দেশও স্টার ডায়মন্ড, সেম পজিশন আমার থাকবে। এবং আল্লাহ না করে কুল্লু নাফসু যায়কাতুল মউত, মৃত্যুর স্বাদ কিন্তু আমাদের প্রত্যেককে গ্রহণ করতে হবে। মৃত্যুর পরে আমি যাকে নমুনা দিয়েছি, সে আমার সমপরিমাণ পজিশন পেয়ে যাবে। তার মানে এত সুন্দর একটা গোল্ডেন সুযোগ আমাদের হাতে আছে, তারপরেও যদি আমরা এখনো 1 পা সামনে দিয়ে 3 পা পিছনে দেই। আমার বন্ধু বলেছে এই এমএলএম কোম্পানিতে যাবা না, আমার ভাই বলছে এমএলএম কোম্পানিতে যাবা না, আমার কলিংরা বলছে এমএলএম কোম্পানিতে যাবা না, কিন্তু আমি ডিএক্সএন কোম্পানিতে কি দিলাম? যদি নিজেকে নিজে প্রশ্ন করি, তাহলে এই তাদের যে না বলাটা, ওইটার সাথে আমি উত্তর দিতে পারবো। কারণ আমি যদি কোনো কিছু জমাই না দিয়ে থাকি, ইভেন আমার কলমটাও যদি আমি কাউকে লিখতে দেই, রিটার্ন না দিলে কিন্তু কলমটা হারিয়ে ফেলেছি। অথচ আমি ডিএক্সএন কোম্পানিতে কোনো কিছুই দিলাম না, হারাবো কি? আমাকে ডিএক্সএন কোম্পানি আকাশ বাতাস বিক্রি করার কথা বলে নাই, আমাকে ডিএক্সএন কোম্পানিতে লুকের মাথা বিক্রি করার সুযোগ দেয় নাই। এখানে কিন্তু মেম্বারশিপ জয়েন করাইলে কিন্তু টাকা পাওয়া যায় না। অন্য অন্য এমএলএম কোম্পানিতে আছে যে আপনি লুক যুক্ত করলে কিন্তু টাকা পাবেন, সেই সুযোগটা ডিএক্সএন কোম্পানিতে নাই। সেজন্য আমি মনে করি যে আমাদের মতন প্রবাসীরা, যারা অন্যের ক্ষতি চায় না, যারা অন্যকে আপন বলে বুকে জড়িয়ে ধরে,
তাদের জন্য ডিএক্সএন একটা গোল্ডেন অপরচুনিটি, একটা গোল্ডেন সুযোগ। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে নিজেকে নিজে পরিবর্তন করব এবং নিজের আশেপাশে যে মানুষগুলো আছে তাদেরকে পরিবর্তন করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমরা প্রত্যেকে নিজেকে সুস্থ রাখার জন্য ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করব। আমার ফ্যামিলিকে আমি সুস্থ রাখার জন্য ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করব। দেখবেন প্রত্যেক মাসের আপনার যে 100 পিবি বা 1300 পিবি আছে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তার মানে প্রত্যেক মাসে আপনি আপনার জায়গা থেকে 100 পয়েন্ট অথবা 1300 পয়েন্টের প্রোডাক্ট নিয়ে কোয়ালিফাই থাকতে পারবেন। সেই কোয়ালিফাইটা যদি আমরা থাকি দেখেন টিমের মধ্যে, তখন পিবির কিন্তু অভাব হবে না। অসংখ্য ধন্যবাদ, অনেকক্ষণ কথা বলেছি, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো জিনিসগুলো আপনি নিবেন, খারাপ জিনিসটা আমাকে রিটার্ন ফেরত দিয়ে দিবেন। নিজের ভিতরে কনফিডেন্স নিয়ে আসেন অন্যকে সহযোগিতা করার জন্য। ডিএক্সএন একটা গোল্ডেন সুযোগ, সেই সুযোগটা কেউ হাতছাড়া করবেন না। প্রত্যেকের জায়গায় প্রত্যেকে দাওয়াত দিয়ে যান। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। জি লিডার। জি লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুবই চমৎকার আলোচনা করেছেন আমাদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আপনার এই কথাগুলো মেনে এখান থেকে সাকসেস হওয়ার জন্য তৌফিক এনায়েত করুক, সবাই বলি আমিন। আমিন। দেখুন আমাদের নয়ন স্যার একজন প্রবাসী। আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক প্রবাসীর অনেক ইনফরমেশন দেখি। আজকে সকালে দেখলাম এটিএন বাংলা চ্যানেল একটা নিউজ করছে, একজন প্রবাসী বিদেশে গিয়েছে বিবাহ করে। বিদেশে যাওয়ার 3 মাস হলো বিয়ের বয়স, তার ওয়াইফকে তার শ্বশুর অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছেন। কি মর্মান্তিক একটা ঘটনা। এই খবরটা শোনার পরে ছেলেটা বাংলাদেশে আবার আসলো। আসার পর তাদের কাছে জিজ্ঞেস করলো যে আপনার এই কাজটা কেন করলেন। আপনারা অনেকেই হয়তো যারা ফেসবুক, এখন কেউ ফেসবুক চালায় না এমন কেউ নাই আজকের মিটিং এ, আমি মনে করি সবাই ফেসবুক চালায়। তো ফেসবুকে এই নিউজটা কিন্তু আজকে সারাদিনের জন্য ভাইরাল ছিল। সে অনেক কান্নাকাটি করছে, আরো বিস্তারিত অনেক কথা সে এখানে বলছে। তো আমরা ছোট একটা মেসেজ দেখবো ভিডিও আকারে, তারপরে আমরা আমাদের গর্জিয়াস লিডার মাসুদ আলম স্যারের কাছে যাব। তো সবাই একটু আমরা ভিডিওটা শুনি, প্রবাসীরা কেন আসলে বিজনেসটা করা দরকার, বা প্রবাসীরা করে এখান থেকে কি লাভবান হচ্ছে নাকি তারা অন্যান্য কোম্পানির মতো ফকির হয়ে যাচ্ছে। তো আমরা এই ভিডিও মেসেজটা একটু শুনি সবাই ধৈর্য সহকারে 5 মিনিট, তারপরে আমরা আমাদের সেকেন্ড স্পিকারের কাছে যাবো ইনশাল্লাহ। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. صباح الخير DXN. Good morning DXN. Good morning. নয়ন স্যার আমাকে একটু কনফার্ম করবেন সাউন্ডটা কি শোনা গিয়েছিল? সাউন্ড শোনা গেছিল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। الحمد لله والصلاة والسلام على رسول الله. وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. صدق الله العظيم. প্রিয় বাংলাদেশি, নেপালি, ইন্ডিয়ান, সৌদি, যত বাইরে যেখান থেকে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন সকলকে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকে এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য সবার জন্য তাহিয়াতুকুম জামি
الخير كله বাংলাদেশি ভাইরা কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দেখুন, আজকের একটা সিদ্ধান্তে, আজকের আপনার একটা চিন্তায় আজকে আপনি এই প্রোগ্রাম উপস্থিত হতে পেরেছেন। কিন্তু মজার বিষয় কি যে আমরা একই প্ল্যাটফর্মে বসে আছি, একই মঞ্চে বসে আছি, একই জায়গায় বসে আছি, এখানে আপনার পাশাপাশি আরব মানুষগুলো কিন্তু একই জায়গায় বসা। আপনাকে লক্ষ্য করছেন? এর কারণ কি? হ্যাঁ, কারণ কি? ডিএক্সএন এমন একটা ব্র্যান্ড, যে ব্র্যান্ডকে আপনাকে ওই জায়গায় বসার সুযোগ দিছে যে জায়গাটায় তারা বসে আছে, ঠিক কিনা? আপনি আমি এই দেশে আসি একটা ভিসা নিয়ে, যেটার প্রফেশন আমার মতো হয়তো বা আপনারও লেবার। ম্যাক্সিমাম প্রফেশন গুলো আমাদের কি থাকে? লেবার। বাট আপনি এই স্টেজে আসবেন অ্যাজ এ লিডার, রাইট? এই সুন্দর সিস্টেম ডিএক্সএন বানাইছে যে কাদের জন্য? সারা পৃথিবীর মানুষের জন্য। ডিএক্সএন এর জন্য একটা তালি হয়ে যাক। ডিএক্সএন ম্যানেজমেন্ট সবসময় যে অপরচুনিটি গুলো আমাদেরকে দিচ্ছে, এগুলো কাদের জন্য? আমাদের জন্য। আমাদের কাজ কি? আপনার আমার কাজটা কি? আমরা যে সময়টুকু আমরা অপচয় করতেছি, যে সময়টুকু আমরা নষ্ট করে ফেলতেছি, ওই সময়টা এই ডাইরেকশন বিজনেসে আমাদেরকে কাজে লাগাইতে হবে। তার জন্যই কিন্তু আজকে বরাবর বসতে পারছেন, পাশাপাশি বসতে পারছেন, ঠিক কিনা? আমরা যার অধীনে কাজ করি কি অবস্থায় আছে আমরা ভালো জানি, নাকি? কিন্তু ডিএক্সএন আপনাকে সম্মান দিচ্ছে, এই জায়গায় ডাকতেছে। এই সম্মান নিতে চাই কি চাই না? আল্লাহ তাআলা ইমানদারদের এবং জ্ঞানী মানুষকে সম্মানিত করে। ইমানদার এবং জ্ঞানী মানুষকে সম্মানিত করে। নিঃসন্দেহে আপনি ইমানদার, বিশ্বাস করছেন একটা রাইট প্ল্যাটফর্ম, বিশ্বাস করছেন আপনি ডিএক্সএন একটা রাইট প্ল্যাটফর্ম, আর এই জন্য আল্লাহ তাআলা আপনাদের কাছে সম্মানের একটা জায়গায় বসাইছে। এটাকে যদি ধরে রাখতে হয় তাহলে কি করতে হবে? প্রোডাক্ট গুলো আমরা চেঞ্জ করবো। কার জন্য? নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের সমাজের জন্য। রাজি আছে কিনা? আজকে ব্র্যান্ড চেঞ্জ করে আমাদের হারুন স্যার ওয়ার্ল্ড ওয়াইড ট্যুর করতেছে, ওয়ার্ল্ড ওয়াইড ট্যুর করতেছে। সেকেন্ড হোমকে মালয়েশিয়াতে আছে। আমি আপনার মতো ওই জায়গায় বসেছিলাম, বাট আজকে এখন এখানে। কয়বার আসছে এখানে? অনেকবার। আপনি চান কি চান না? আপনার দরকার আছে কি নাই? আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দরকার আছে কিনা? আপনার স্বাস্থ্য ভালো রাখার দরকার আছে কিনা? হাই কোয়ালিটি প্রোডাক্ট আপনি ইস্তেমাল করতেছেন, আপনার পরিবার ইস্তেমাল করবে, ফ্রিতে আপনি প্রোডাক্ট ইউজ করবেন, আপনার পরবর্তী জেনারেশন ফ্রিতে ইউজ করবে। লাইফ টাইম অপরচুনিটি দিয়ে যাচ্ছে আমাদের জন্য। সিদ্ধান্ত কার? কার সিদ্ধান্ত? ডিএক্সএন করতে রাজি আছি না? রোজ করতে রাজি আছি, প্রত্যেক দিন করতে রাজি আছি, প্রত্যেক ঘন্টায় করতে রাজি আছি। হাত জায়গায় সবার জন্য একটা তালি হয়ে যাক। আপনাদের হাতগুলো কিন্তু আল্লাহ তাআলা সাক্ষী হিসাবে রেখে দিয়েছে। রোজ করতে হবে ডিএক্সএন। কবে করতে হবে? প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি সময় ডিএক্সএন করতে চাই। 3 বছরের জন্য পাগল হয়ে যান। কয় বছরের জন্য? এবং এই স্টেজে এসে দাঁড়িয়ে কথা বলবেন, পজিশন ক্রিয়েট করবেন, টাকা ইনকাম করবেন, মালয়েশিয়া ঘুরবেন, দেশ বিদেশ ভ্রমণ করবেন, লেবার না লিডার হিসাবে। আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতেছি শুধুমাত্র আমার জন্য না, বাংলাদেশে পুরো 18 কোটি মানুষের জন্য। বাংলাদেশে পুরো 18 কোটি মানুষের জন্য কথা বলতেছি। আমাদের দেশে ফিরে যাওয়ার জন্য আমরা নানানভাবে চেষ্টা করে ব্যর্থ হই। ডিএক্সএন একটা রাইট প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন এবং আপনার ক্যারিয়ার বিল্ড করতে পারেন,
দেশে গিয়েও যেন আপনার ইনকাম রানিং থাকে। আকামা এয়ারপোর্ট পর্যন্ত চলবে, পাসপোর্ট বাংলাদেশ এয়ারপোর্ট পর্যন্ত চলবে, আর ডিএক্সএল এর কার্ড সারা পৃথিবীতে চলবে। অতএব আপনার সিদ্ধান্ত অটুট থাকা চাই ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। একটু রিফ্রেশ করার জন্য ভিডিওটা প্লে করেছি। আশা করি আপনারা ভিডিও থেকে অনেক মেসেজ নিয়েছেন। আজকের টপিকের উপরে এই ভিডিওটা আমি মনে করি আমাদের প্রত্যেকের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা মেসেজ। তো আমি এই মুহূর্তে যাব আমাদের সেকেন্ড লিডারের কাছে, মাসুদ আলম স্যার, ইএসডি স্যার। আপনি কোহোস্টে আছেন, পরিস্থিতি অনুকূলে থাকলে স্যার আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন। ওয়েলকাম স্যার আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি লিডার, একদম ক্লিয়ার শোনা যাচ্ছে, প্লিজ কন্টিনিউ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা, সালামু আসসালামু আলাইকা ইয়া মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে যুক্ত হয়েছি সবাই মন থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের যিনি আয়োজক এবং আজকে যিনি হোস্ট আছেন, আমাদের প্রাণপ্রিয় গ্রেট লিডার ফাইজুল ইসলাম স্যার, আমাদের চাঁদপুরের মাশাআল্লাহ অসাধারণভাবে হোস্টিং করে যাচ্ছেন। আমি স্যারকে অনেক মন থেকে ভালোবাসি আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য। আমি মাসুদ রানা, ইএসডি পবিত্র মক্কা থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমার দেশের বাড়ি চাঁদপুর মতলব থানায়। আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রায় 1 ঘন্টা হয়ে গেল আমাদের এই প্রোগ্রামটা। আমি আসলে বেশি সময় নেব না। যে যেখান থেকে আছেন একটু প্লিজ আমাদের সাথে থাকার চেষ্টা করবেন, কেননা আমাদের প্রথম আমাদের স্পিকার অনেক সুন্দর কিছু মেসেজ দিয়েছে, সেই জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো এবং সবকিছু মনোযোগ সহকারে আমি শুনেছি। তো যেহেতু বেশি সময় নেব না এবং সময়টা অনেক দীর্ঘ হয়ে গেছে, তো আমি আমাদের আজকে যে টপিকটা অত্যন্ত চমৎকার, যেটা আসলে আমরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছি, এখনো আমরা প্রায় 150 জন পার্টিসিপেন্ট আছি। যে যেখান থেকে আছেন প্রত্যেকেই আমার আমার মনের রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করতে যাচ্ছি। আজকের টপিকটা হচ্ছে আমাদের ডিএক্সএন হচ্ছে প্রবাসীদের জন্য বেস্ট অপরচুনিটি। আমি একজন প্রবাসী, আপনি একজন প্রবাসী, বেশিরভাগ আমরা প্রবাসীরাই এই মিটিংটা এখন কন্টিনিউ শুনতেছি, কেননা প্রবাসের যারা আছি তারাই কিন্তু আসলে কঠিন পরিশ্রম করে থাকি এবং দেশও অনেক লোক আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমাদের প্রবাসী দিনই আজকে এই আমাদের টপিকটা সাজিয়েছেন আমাদের ফাজিল ইসলাম স্যার। আমি প্রবাসীর দিন নিয়ে কিছু কথা বলতে চাচ্ছিলাম, যদি আল্লাহ তৌফিক দান করে। আমি প্রথমে আমরা যে প্রবাসে আসি, আসার জন্য প্রত্যেকে একটা পাসপোর্ট লাগে। আমরা জানি পাসপোর্ট ছাড়া কেউ কোনো দেশে যাইতে পারি না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু হায়াত দিয়েছে, ওই হায়াতে তাইয়্যিবা যতটুকু দান করেছে তার বেশি কিন্তু আমরা একটা দিনও থাকতে পারবো না, একটা সেকেন্ডও থাকতে পারবো না। আমরা শেষ নবীর উম্মত, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি 63 বছরে কিন্তু দুনিয়া থেকে চলে গেছে। আমরা কিন্তু তার ঊর্ধ্বে নয়, এবং তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দয়া করে মায়া করে আরো বেশি দেয় আলহামদুলিল্লাহ। কিন্তু আমি মনে করি একটা পুরো ওয়ার্ল্ডের মধ্যে যে বর্তমানের মানুষের গড়ায়ু, সেটা কিন্তু আসলে 50 থেকে 60-এর মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। তো যেহেতু প্রত্যেকের হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, আমি জাস্ট একটা আমাদের গড়ায়ু নিয়ে একটু আলোচনা করব। যারা আমরা প্রবাসে আসছি, আমরা যারা প্রবাসে আসি, আমাদের আসলে 20 বছর আগে কেউই কিন্তু প্রবাসে আসতে পারি না। 20 বছর 22 বছর আগে তো সৌদি আরবে ঢুকাই যায় না। যদিও বয়স কম হয়, বয়স কিন্তু পাসপোর্টে বাড়িয়ে হলে আসতে হয়। তো যেহেতু বয়সটা একমাত্র কত বছর আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে বাঁচিয়ে রাখবে সেটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। তারপর আমি এক্সাম্পল স্বরূপ যদি বলি, আমরা 60 থেকে 70 বছর বাঁচবো দুনিয়াতে, এটা আমি মনে করি। আমার এই লাইফে, আমার এই জীবনে, আমার এই বয়সের মধ্যে কিন্তু আমার সবকিছু পরিপাটি করতে হবে। ঘর বাড়ি, বিয়ে শাদী, প্রবাস জীবন, যা কিছু করি না কেন, আমাকে আমার সময়টা কিন্তু অবশ্যই ফলো করতে হবে।
তো যেহেতু আমরা প্রথমে 20 বছর আগে আমরা আসলে পড়াশোনা করতে হয়, বাবার হোটেলে খাই বা মার কাছ থেকে টাকা নিয়ে চেয়ে চেয়ে খাই, ওই সময়টা আমাদের কিন্তু কোনো ইনকাম থাকে না। যখন থেকে আমরা আমাদের প্রবাসে আমরা বাড়ি জমাই, তখন থেকে আমাদের ইনকাম শুরু হয়। তো আমার মধ্য যে সময়টা, আমি জানি না কে কত বছর প্রবাসে করতেছেন বা করবেন, ম্যাক্সিমাম প্রবাসীরা 20 বছর, 15 বছর, এর বেশি, এর থেকে কিন্তু আসলে নিচে করা যায় না। সবাই চায় যে 2-4 বছর করে চলে যাব, কিন্তু আসলে হয়ে ওঠে না। তো আমি সেই সময়টাকে 3টা ভাগে ভাগ করেছি। প্রথম 20 থেকে 25 বছর আসলেই কোনো ইনকাম সোর্স হয় না। তো প্রথম 25 বছর যদি কোনো ইনকাম হয় না, এবং মাসের 20টা বছর শুধু আমি প্রবাসে থাকবো, এবং লাস্টও 20 থেকে 25 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে হায়াত দেয়, তাহলে ওই 25টা বছর আমি আমাদের নাতিপুতি যারা আছে তাদেরকে নিয়ে একটু বাকি সময়টা পার করব। তো সময়টা কিন্তু মাঝের যে সময়টা, বর্তমান আমরা যারা প্রবাসে আছি, এই সময়টা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি জানি হয়তো বা আমার কথাগুলো আপনারা সবাই জানেন, তারপরও যারা নতুন আছেন তারা একটু নোট করার চেষ্টা করবেন। জাস্ট আমি আমার লাইফটাকে 3টা ভাগে ভাগ করি। প্রথমে আমার কোনো ইনকাম ছিল না, এবং লাস্টও কোনো ইনকাম থাকবে না। যে মাঝখানে যেই 20টা বছর আমি আপনি প্রবাসে কাটাবো, সেটা নিয়ে আমি কিছু কথা বলবো। আমরা যদি প্রবাসে আসি, 20 বছরের মধ্যে যদি আমি 10-12, প্রত্যেক কোম্পানি কিন্তু 2 বছর পর পর ছুটি দেয়। যদি 2 বছর পর পর ছুটিতে যাই, 2 মাস করে, তার মানে 10 দুগুণে 20 মাস, ইনি সর্বোচ্চ 2 বছর বেশি কেউ দেশে থাকতে পারি না। আমার প্রবাস জীবন আমি 20টা বছর যদি বাড়ি জমাই, তাহলে ওখান থেকে মাত্র 2টা বছর আমি দেশে থাকতে পারি। ওই 2টা বছরের মধ্যে আমার বিয়ে শাদী করা, এবং আমার ঘরবাড়ি করা, এবং আমার ছেলেপেলেদেরকে মানুষ করার, ওই 2টা বছর, 20টা বছর আমরা প্রবাসে থাকার পরেও কিন্তু মাত্র 2টা বছর সময় পাচ্ছি দেশে থাকার জন্য। তো আমার যদি 20 বছর থেকে 2 বছর দেশে চলে যায়, ওই 2 বছর কিন্তু আমার কোনো ইনকাম থাকে না। আমরা যারা প্রবাসে থাকি, দেশে যাওয়ার সাথে সাথে কিন্তু ইনকাম জিরো। তাইলে আমার হাতে থাকলো মাত্র 18 বছর, যেহেতু 2 বছর আমার ছুটিতে চলে গিয়েছে। এই 18 বছর কিন্তু আমরা আসলেই একাধারে কাজ করতে পারি না। আমরা তো রোবট না। আমাদেরও খাবার দাবার, ঘুম সবকিছুই আরাম-আয়েশের প্রয়োজন হয়। আমরা যারা প্রবাসে আছি, নিজের খাবার নিজের পাক করে, নিজের কাপড় নিজে ধুয়ে, নিজে আবার প্রত্যেকদিন ডিউটি যাওয়ার একটা ডিউটি প্ল্যান মতো চলতে হয়। সেজন্য আমি মনে করি যদি 12 ঘন্টা আমি আমার পার্সোনাল কাজ ঘুম নিয়ে শেষ করে ফেলি, আর মাত্র 12 ঘন্টা আমি কাজ করি। আসলে 12 ঘন্টার বেশি কিন্তু কাজ করা সম্ভব হয় না একটা মানুষের পক্ষে। তারপর যদি আমি সমান ভাগে ভাগ করে নেই, তাহলে আমি মনে করি 9 বছরের মধ্যে আমি 18 বছরের মধ্যে আমি 9 বছর ঘুমাবো, আমার পার্সোনাল কাজ করবো, আর মাত্র 9 বছর আমি ডিউটি করব। ওই 9 বছর নিয়ে আমার কথা। যেহেতু বাকি 9টা বছর আমি ঘুমিয়ে কাটিয়েছি, বা আমার নিজের পার্সোনাল কাজ নিয়ে কাটিয়েছি, সেটা কিন্তু আমার কোনো ইনকাম হবে না। যে 9টা বছর আমি ডিউটিতে কাটাবো, সেই 9টা বছরের মধ্যে কিন্তু আমার লাইফ থেকে যে প্রত্যেক শুক্রবার চলে যাচ্ছে, একটা বছরে আমাদের 52টা শুক্রবার থাকে। ওই 52টা শুক্রবার থেকে আরো 7-8 দিন কিন্তু আমাদের শরীর অসুস্থ হয়েই থাকে। 52 দিনের সাথে যদি আরো 8 দিন যোগ করি, তার মানে আমার 2টা মাস, এক বছরে আসলে 10 মাসের বেশি কেউ কাজ করতে পারি না। আমরা যারা প্রবাসে আছি সবাই জানি, এক বছরে ওই 10 মাসের বেশি কারোই কাজ হয় না। যদি এক বছরের মধ্যে আমি 10 মাস কাজ করি, আর 2 মাস না করতে পারি, 9 দুগুণ 18 মাস, তার মানে 13 বছর কিন্তু আমার লাইফ থেকে এখান থেকেও বাদ হয়ে গিয়েছে। এই 13 বছরও কোনো ইনকাম নাই। আমি সর্বশেষ পেলাম কত, মাত্র 7.5 বছর। একবার ভাবেন, আমার আপনার লাইফ থেকে কিন্তু 20টা বছর চলে গেছে, কিন্তু আসলে অনলি কাজ করছি, এবং টাইম ইজ মানি। আমি ডিউটিতে গেলে আমার ইনকাম হয়, আমি গাড়ি নিয়ে বের হইলে আমার ইনকাম হয়, কিন্তু আসলে মূলত আমি কত ঘন্টা কাজ করতে পেরেছি। আমরা চাইলে কিন্তু এই 20 বছর কাটিয়েছি, আমরা 7.5 বছর থেকে সর্বোচ্চ 8 বছর, এই সময়ের থেকে বেশি কিন্তু আসলে কেউ প্রবাসে কাজটা করতে পারি না। বাকি সময়টা আমাদের নিজের ছুটি এবং নিজেদের শুক্রবারগুলো নিজের অসুস্থ নিয়ে নিজেদের লাইফ থেকে কেটে যায়। এখন আমরা যে দেশে গিয়ে বিয়ে শাদী করলাম, প্রত্যেকটা আমরা যারা বিয়ে করেছি, আমাদের যাদের মেয়ে আছে, আমরা যারা বাবা হয়েছি, আমরা জানি আমাদের আদরের মেয়ে ছেলেদেরকে আমরা কিন্তু অনেক
আমাদের কলিজার টুকরা, আমরা কিন্তু অনেক, আমরা নিজেরা না খেয়ে হলে তাদেরকে খাওয়ার চেষ্টা করি। প্রত্যেক বাবা মা কিন্তু তার সন্তানকে এভাবে বড় করে, লালন পালন করে। তো আমি আপনি যাকে বিয়ে করেছি সে তো কারো না কারো মেয়ে, তাকে কিন্তু অনেক আদরে বড় করেছে, ভাত কাপড় সবই দিতে পারে, বাট বাবা কিন্তু একটা জিনিস দিতে পারে না, সেটা হচ্ছে আমাদের যে স্বামীদের ভালোবাসা। সেটার জন্য কিন্তু আমরা প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নত তরিকায় বিয়ে শাদী করার, সেটা কিন্তু আমরা করতে বাধ্য এবং করি। তো আমরা যখন বিয়ে করি আমরা কিন্তু সেই আমার শ্বশুর বা শাশুড়ি তাদের হাতের থেকে আমাদের হাতে তুলে দেয় এবং বলে, বাবা আজ থেকে আমার এই মেয়ের দায়িত্ব তোমার, তাকে সবকিছু দেখাশোনা বড় পোষণ করার কিন্তু দায়িত্ব তোমার। আমরা কিন্তু সেটা মেনে নিয়ে আসি এবং বলি ইনশাল্লাহ আজ থেকে আমি আমার ওয়াইফের বা আপনার মেয়ের সমস্ত দেখাশোনা করব। আদৌ কি আমরা যারা প্রবাসে আছি দেখা সম্ভব হয়? আমি যে বলে গেলাম আপনার 20টা বছর থেকে মাত্র আপনার 2টা বছর পাচ্ছেন আপনার ফ্যামিলিকে দেওয়ার জন্য, আর 2টা বছর তো আপনার প্রত্যেক বছরে 2বার করে ছুটিতে গেলে, 2 মাস করে ছুটিতে থাকলে তারপরে কিন্তু আপনার সম্ভব হবে আপনার ওই 2 বছর থাকার জন্য। কিন্তু আসলে আমাদের 2 বছর ফ্যামিলির সাথে থাকা হয় না। কেউ কিন্তু প্রবাসে আসার সাথে সাথে গিয়ে বিয়ে করে না। প্রবাসে আসার পরে 4 থেকে 5 লক্ষ টাকা আমরা যে ইনকাম, আমরা যেই খরচ করে আসি, সেটা কিন্তু উঠাইতে আমাদের প্রায় চলে যায় 3 থেকে 4টা বছর বা 4 থেকে 5টা বছর। তো আমরা যদি এই 3 থেকে 5টা বছর আমাদের শুধু আমাদের যে খরচের টাকাটা উঠাইতে চলে যায়, একবার ভাবেন তো, তাহলে আমি আমার ওয়াইফকে কতদিন সময় দিতে পারছি? যদি 2 বছর আমি আপনাদের হিসাব দেখিয়েছি, আমি মনে করি 2টা বছরই ওয়াইফকে সময় দিলেন। আসলে একটা যুবক, একটা যুবতী, একটা ছেলে মেয়েকে আসলেই ওই 2 বছর এনজয় করার জন্য বিয়ে শাদী করি আমরা? হায় রে প্রবাস! আমরা চাইলেও কিন্তু আমাদের লাইফ থেকে সময়টি চলে যাচ্ছে যারা আমরা প্রবাসে আছি। যেহেতু আমি একজন প্রবাসী, আমি সৌদি আরব মক্কা থেকে বলতেছি আপনাদের সাথে। যেহেতু আমি একজন প্রবাসী, আমি আসলে আমার দুঃখগুলো আমি ফিল করি বিধায় আপনাদের সাথে শেয়ার করতেছি। হয়তোবা আমার লাইফের সাথে আপনাদের কথা মিলতে পারে এবং নাও মিলতে পারে। কেননা অনেক প্রবাসী আছে, শতকরা 10 জন আছে আলহামদুলিল্লাহ খুব ভালো পজিশন আছে, কিন্তু বাকি 90% কিন্তু লোক আসলে ভালো পর্যায়ে নাই। আমি যেই অঙ্কটা দেখিয়েছি এটা কিন্তু আসলে 90% লোকের জন্য একই অবস্থা। তা আসলে আপনি কোন পর্যায়ে আছেন? আপনি নিজেকে কি 90% সাথে আছেন না 10% সাথে আছেন? যদিও 10% সাথে থাকেন, আপনার যে বর্তমানে যে জবে আছেন অথবা যে আপনার যে মার্কেটটা আপনার আছে অথবা যে আপনার ভালো একটা কোম্পানিতে আপনি আছেন, ওই কোম্পানিতে কিন্তু আপনার ইনকাম কতদিন আসবে সেটা আপনি একবার ভাবেন। আপনার যে দেশে থাকেন না কেন, যত রাজার হালে থাকেন না কেন, যত টাকা ইনকাম করেন না কেন, আজকে আপনি চলে যান, কালকে আপনাকে ওই ম্যানেজার, ওই কোম্পানির মালিক আপনাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করবে না, চিনবো না আপনি কে? আপনার হাতে একটা আইফোন আছে, সেটা হাতেতে পরে যাওয়ার সাথে সাথে যাও না আপনার ডিসপ্লেটা নষ্ট হয়ে যাবে। আপনি যে দেশে থাকেন না কেন, ওই দেশ থেকে কিন্তু আপনার দেশে যাওয়ার সাথে সাথে আপনার ওই সোনার হরিণ বা আপনার ওই সুন্দর একটা ইনকাম, হ্যান্ডসাম ইনকাম 2 থেকে 5 লক্ষ টাকা ইনকাম করেন, সেটা কিন্তু আপনার মুহূর্তের মধ্যে জিরো হয়ে যাবে। সেজন্য ডিএক্সএন হচ্ছে প্রবাসীদের জন্য বেস্ট একটা অপরচুনিটি, যেটা আমি লুফে নিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এটা লুফে নেওয়ার কারণ হচ্ছে এটাই, আমি যখন রিয়াদে থাকতাম আমার মা মারা যায়, আমি আসলে ফিল করেছি, ইমুতে ভিডিও কলে দেখেছি, বাট আমি আমার মাকে নিজ হাতে মাটি দিতে পারি নাই। আমার মতো এরকম অনেক প্রবাসীদের কিন্তু আমার মতোই কাহিনী, অনেকের বাবা মারা যায়, অনেকের ওয়াইফ মারা যায়, অনেকের কলিজার টুকরাটা মারা যায়, আসলে আমরা কিন্তু তাকে আমাদের নিজ হাতে মাটি দিতে পারি না ভাই। হায় রে, এই কষ্ট আসলে আমাদের প্রবাসীরা ছাড়া, এক প্রবাসীর দুঃখ আরেক প্রবাসী ছাড়া কেউ বুঝবে না। সেই জন্যই আমি ফজল স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমার মনের একটা টপিক রাখার জন্য। আসলে আমি প্রবাসীদেরকে নিয়ে, যেহেতু আমিও প্রবাসী, প্রবাসীদেরকে নিয়ে কিছু কথা বলতে আমি পছন্দ করি, কেননা এটা আমার লাইফে যা ঘটে গেছে আমি আমার কথাটাই বলবো। যখন আমার ভাই ভিডিও করলে আমার মাকে দেখালো, সেই চেহারাটা আমার চোখে এখনো ভাসে। বাট দেশে তো ঠিকই গিয়েছে, কিন্তু আমি কিন্তু ওই সময়টা যেতে পারি নাই, আর আমার মাকে কিন্তু আমি নিজ হাতে মাটিও দিতে পারি নাই। প্রবাসে যে যত টাকা ইনকাম করি ভাই, ওই যে বলেছি না,
10% লোক শুধু ভালো আছে, বাকি 90% লোকই কিন্তু আমরা নুনতে পান্তা ফুরাই। প্রবাসীরা আমাদের আকামার যে প্যারা এবং কোম্পানি যে প্যারা, ঠিক মতো ডিউটি করলে আবার ছুটি পাচ্ছি না। এবং আমরা প্রবাসীরা কিন্তু প্রত্যেকে এক একটা মোমবাতির মতো। আমি মোমবাতির মতো কেন বললাম? একটা মোমবাতি সে কিন্তু আসলে জলে পুড়ে একেবারে শেষ সুতা পর্যন্ত রুমটাকে আলোকিত করে। একজন প্রবাসীও নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত শরীরে যত বিন্দু শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে সে ইনকাম উপার্জন করে, কিন্তু তার ফ্যামিলিকে পাঠায়। এবং শেষ মুহূর্তে অনেকের প্রবাসীর লাশ হয়ে বাড়িতে যায়। সেই প্রবাসী আমরা, সেই জন্য আমাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়। জীবনের সাথে যুদ্ধ করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাই। সত্যি আপনারা দেশে আসেন যারা, আপনারা ফিল করতে পারবেন না। সেই সকাল ফজরের পর থেকে যেই সারাদিন যে পরিশ্রম, যে সেফটি শু পায়ের আর হেলমেট মাথায় থাকা, একেবারে রাত্র 10টা পর্যন্ত ডিউটি শেষ করে এসে নিজের পাক নিজে করা, এবং এটা খোদার 30 দিন। আমি মনে করি যারা দেশের ডিফেন্সের কাজ করে বা যারা ডিফেন্সে ঢুকে সেনাবাহিনীতে যারা জব পায়, তারা কিন্তু মানে অনেকে বললে যে 6 মাস যে ট্রেনিংটা থাকে, সেই ট্রেনিংটা অনেক করা হয়। সেই ট্রেনিংটা টিকে গেলে বাকি জবটা কিন্তু আসলে ইজি হয়ে যায়। তাদের তো 6 মাস পরে জব ইজি হয়ে যায়, কিন্তু আসলে আমরা যারা প্রবাসে আছি, এই আমাদের কি 6 মাসের পরে বা 1 বছর পরে আমাদের ট্রেনিং কি কমে যায়? না ভাই, না। আমরা যারা প্রবাসে আছি, আমাদের দেশে যাওয়ার আগ পর্যন্ত আমাদের ডিউটিও শেষ হয় না। আর আমাদের এই প্রবাসে যে হাহাকার এবং যে কষ্ট, নিজের পাক নিজে করা, নিজের সকাল থেকে ডিউটি করে শেষ পর্যন্ত লাইন ধরে গাড়িতে ওঠা, লাইন ধরে গাড়িতে নামা, লাইন ধরে খাবার খাওয়া, লাইন ধরে টয়লেটে যাওয়া। দেশের থেকে যে লাইন ধরা শুরু হয়, আমাদের পাসপোর্ট বানানোতে যে শুরু হয় আমাদের লাইন, সেই লাইন আসলে একমাত্র মৃত্যুর পরে শেষ হয়, এবং দেশের লাস্টটা যাওয়ার সময় লাইন ধরেই যায়। একবার ভাবেন, কেন আপনি রিঅ্যাকসেপ্ট করবেন? আমি আমার কথাই বলি। যখন আমি আসলে আমার মাকে সেই লাশটা আমি শুধু আমার ভিডিও কলে দেখেছিলাম, তখন আমি বলেছিলাম, হায়রে প্রবাস, হায়রে টাকা। এই টাকার জন্য আজকে আমি টিকিট করতে পারলাম না। কোম্পানিতে ছুটি পেয়েছি, বাট টিকিটের জন্য দেশে যেতে পারতেছি না। আর ভাবতেছি দেশে যদি কারো কাছে টাকা ঋণ করে যাই, দেশে কি আসলে কিভাবে চলবো? সেই টাকার জন্য কিন্তু আমাকে আবার ব্যাক করতে, আমি কিন্তু আসলে সেই সময়টা ছুটিটা পেয়েও কিন্তু আমি যাওয়ার জন্য এত একটা উদ্বুদ্ধ হইনি। কেন? দেশে গেলে কিন্তু সবাই বলবে প্রবাস থেকে আসছে, সৌদি আরব থেকে আসছে। অবশ্যই 4 দিনের খরচ এবং বিভিন্ন খরচ কিন্তু সেটা কিন্তু অবশ্যই বহন করতেই হবে। সেই জন্য টাকার জন্য আসলে সবকিছুই বিসর্জন দিতে হয়েছে। আর সেই জন্যই তখন থেকে কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছি এবং কঠিন সিদ্ধান্ত নিয়েছি। কঠিন থেকে কঠিন সিদ্ধান্ত যে নিতে পারবেন, আমি কিন্তু আমার একেমাত্র আমার মনের এবং আমার রিয়েল কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। জানি না কার কতটুকু ভালো লাগবে। সত্যি এই কথা শুনলে এখন আমার চোখে জল চলে আসে। যখন আমি আসলে সঠিক এবং কঠিন থেকে কঠিন সিদ্ধান্ত নিয়েছি, তখন থেকে আমি 1 বছর সিদ্ধান্ত নিয়েছি যে ডিএক্সএন তো আমার একটা কার্ড আছে, আমি তো শুধু প্রোডাক্ট ইউজ করি। আসলে যারা এখনো নতুন আছেন, যদি শুধু প্রোডাক্ট ইউজ করেন, আপনি কখনো সফল হবেন না। আপনার প্রোডাক্ট ইউজ করে, আপনার ফ্রেন্ডের সাথে যোগাযোগ করে আপনার কাজটা কিভাবে আপনার করতে হবে, এবং একটা ডেডলাইন, আপনি কবে আপনার ডায়মন্ড হতে চাচ্ছেন, সেই ডেটটা আপনি লিখে ফেলেন, এবং সেই ডেটটা আপনার চোখের সামনে রাখেন। যে হ্যাঁ, এই যে প্রবাসে আমি যে সময়টা দেখাইলাম, বা 20টা বছর লাইফ থেকে চলে যায়, মাত্র 7.5 বছর বা 8 বছর ইনকাম, এটাতে কিছুই হয় না ভাই, কিছু হবেও না। সর্বোচ্চ আমি মনে করি আপনি আপনার সারা বছরের ইনকাম দিয়ে আপনি একটা বিল্ডিং করলেন, সেই বিল্ডিং এ আপনার সুন্দর একতলা বাড়ি করে আপনার বারিন্দা বসে আছেন আপনার দোলনা চেয়ারের মধ্যে। ওই সময়টা যদি আপনার চোখের সামনে দিয়ে একটা ইয়ং 20 বা 25 বছরের ছেলে মেয়ে বিয়ে করে আপনার লাল বেনারসি শাড়ি পরে আপনার বাসার সামনে দিয়ে গাড়িটা সাজিয়ে, ফুল দিয়ে সাজিয়ে আপনার বাসার সামনে দিকে আপনার চোখের সামনে দিয়ে নিয়ে যায়, তখন আপনার কিন্তু কান্না না আসতে চেলেও কান্না চলে আসবে। হায়রে প্রবাস, হায়রে টাকা। এই টাকার জন্য আমি আমার লাইফটা বিসর্জন দিয়ে দিয়েছি, আমার সবকিছু বিসর্জন দিয়ে দিয়েছি। টাকা তো ঠিকই হলো, কিন্তু আমি তো আমার মাকে পেলাম না। আমি তো আমার ওয়াইফের সাথে সেই সময়গুলো, সেই মধুর রাতগুলো পেলাম না। সমস্ত টাকা আপনার আমার লাইফের 20 বছরের ইনকাম যা করব, সবকিছু যদি এক পালা রাখেন, আপনার ওয়াইফের, আমার ওয়াইফের সোহাগ রাত, সেই যৌবনকালে সেই রাতটা, একটা রাত
কেউ সামনে এনে দিতে পারবে? পসিবল না ভাই। টাকা দিয়ে সবকিছু হয় না, এবং টাকা ছাড়া সবকিছু হয় না। আল্লাহর পরে দুনিয়াতে যদি কিছু করতে চাই, কিছু পেতে চাই, তাহলে বেস্ট অপরচুনিটি ডিএক্সএন আমাদের জন্য, যারা আমরা প্রবাসে আছি। যেরকমটা আমি টাকার জন্য টিকিটও করতে পারি নাই, যেতেও পারি নাই, সেই থেকে যখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এবং 1 বছরের মাথায় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি ঠিকই ডায়মন্ড আমি পজিশন অ্যাচিভ করেছি। আমি সবসময় দোয়া করি, যার মাধ্যমে, যার কারণে এই সিস্টেমে আমি এসেছি। আমাদের রয়্যাল টিমের সকলে জানেন, তিনি হচ্ছে আমার অফলাইন স্বপন স্যার, যিনি আসলে নন মুসলিম একজন লোক। তারপর আমি মন থেকে সবসময় তাকে সিলেক্ট জানাই, সবসময় তার জন্য আমি দোয়া করি। কেন জানেন? ওই ব্যক্তিরা যদি আমাকে ডিএক্সএন নামক প্ল্যাটফর্মে যুক্ত না করাতো, সে আমার জন্য কিছুই না করলো, সে যে আমাকে ডিএক্সএন নামক প্ল্যাটফর্মে শুধু যুক্ত করে দিয়েছে, সেই জন্য আমি মহান রবের কাছে সবসময় তার জন্য প্রার্থনা করে দোয়া করি। সবাই সবার আপলাইনকে ভালোবাসেন। যদি এখান থেকে সফল হতে চান, সবাই সবার আপলাইনকে অবশ্যই রেসপেক্ট করতে শিখেন। আপলাইন আপনাকে আমাকে দেওয়ার জন্য সবসময় বসে আছে। শুধু আপনি কল দিতে দেরি হবে, সে রিসিভ করতে দেরি হবে না। যে কথাতে ছিলাম, আসলেই নিজের লাইফের সাথে যদি কিছু না ঘটে, নিজের আপনজন যদি না হারান, তাহলে আসলে ফিল করতে পারবেন না, যেটা আমি করেছি। এবং যারা আমরা প্রবাসী, দেখেন প্রত্যেকবার যারা ছুটিতে যাই এবং ছুটিতে যখন আসি, ওই যে এয়ারপোর্ট নামক যেই পাষাণ, আসলে এয়ারপোর্টটাকে আমি পাষাণ মনে করি। কেন জানেন? ওখানে আসলে নিজের বাচ্চা, নিজের ওয়াইফ যখন বুকের থেকে রেখে আমরা তাদের দিকে না তাকিয়ে তাদের দিকে মানে পিছন দিয়ে সামনের দিকে আসি, তখন আমাদের বুকটা ফেটে যায়। সত্যি প্রত্যেকটা প্রবাসী আমরা কিন্তু আসলে না কেঁদে পারি না। কেন? আমি আমার কলজার টুকরাকে ভালোবাসি, আমি আমার মা বাবাকে ভালোবাসি, তাই প্রত্যেকের ফ্যামিলিকে আমার মধ্যে ভালোবাসেন। তাই সেজন্যই এভাবে প্রত্যেকবার ছুটিতে গিয়ে না কাটতে চাইলে, প্রত্যেকবার নিজের আপনজনকে না হারাতে চাইলে, এই যে হাহাকার, আপনার যেরকম আপনার ওয়াইফকে রেখে আসতে বুকটা যেমন হাহাকার লাগে, সেম আপনার ওয়াইফের কিন্তু সেম টু সেম হাহাকার লাগে। আমরা প্রবাসীরা আসলে এত হতভাগা, আমরা বাবা নামক যে ডাকটা, সেই ডাকটা কিন্তু সুন্দর মতো শুনতে পাই না। আমাদের বাচ্চারা বাবার শরীরের ঘ্রাণ না পেয়ে বড় হয়ে যাচ্ছে। আমরা আমাদের বাচ্চাদের আমাদের কোলে পিঠে করে মানুষ করা, আমাদের কান্দে চড়া, আমাদের সাথে মজা করা, সেগুলো না করে কিন্তু আসলে আলিঙ্গন না করে তারা বড় হয়ে যাচ্ছে। সেজন্য আমরা প্রবাসীরা অনেকে বাড়িতে গেলে আমার বাচ্চা আমাকে বাবা ডাকে না। আমাদের মা কিন্তু, বা আমাদের যাদের মা বেঁচে আছে, মা অথবা বাবা অথবা ওয়াইফ কিন্তু এসে বলে, এটা তোমার বাবা, আব্বু ডাকো। হায়রে প্রবাস! সেই জন্য ডিএক্সএন করবেন। আসলে ডিএক্সএন করার জন্য প্রবাসীদের জন্য একটা বেস্ট অপরচুনিটি, এটা আমি মনে করি। কেননা জানেন, আমরা যারা প্রবাসে আছি, আমরা অনেক জাতির সাথে আছি, অনেক দেশের সাথে আছি। আমি চাইলেই এখানে একজন ইন্ডিয়ান একটা টিম তৈরি করতে পারি। আমি চাইলেই এখানে সৌদি, যেখানে আমি সৌদি আরবে আছি, যাদের আন্ডারে আমি আপনি গোলাম, যাদের আন্ডারে আমরা বস বলি সবসময়, আমি চাইলে এই সিস্টেমে সে আমার বসকে কফি খাওয়ায় পাগল করে ইনকাম নিয়ে যেতে পারে আমার বাংলাদেশে। সেই জন্য ডিএক্সএন হচ্ছে বেস্ট অপরচুনিটি। যে দেশে আছেন, শুধু আপনার কফিল, আপনার কোম্পানির বস, তাদের সাথে আপনি রেসপেক্ট করেন, তাদেরকে ভালোবাসেন, এবং হাসি মুখে আপনার কফিটা তাদেরকে গিফট করেন। দেখবেন তারা পাগল হয়ে যাবে আপনার এই অপরচুনিটি শোনার জন্য এবং আপনার এই প্রোডাক্ট নেওয়ার জন্য। আসলে অনেক কথা বলার আছে, কিন্তু আমাদের এই প্রোগ্রামটা অলরেডি 1 ঘন্টা 19 মিনিট হয়ে গিয়েছে। আমি জানি না, তবে আপনারা অনেকেই ধৈর্যশীল হয়েছেন, বা যারা এখনো শুরু থেকে শেষ পর্যন্ত আছেন এবং আমার এই অদমের কথাগুলো গুরুত্ব সহকারে শুনতেছেন। আসলে আমি এই অদমকে ধন্য মনে করি। আমি হয়তোবা একদিন সিদ্ধান্ত নিতে পেরেছিলাম বিদায়, যে আমার মা যাতে মারা গিয়েছে, আমি যাতে তাকে আমার হাতে আমার লাশটা দাফন করতে পারিনি, আমি যাতে তাকে 2 নজর আমার চোখে দেখতে পারিনি, সেজন্য আমি ডিএক্সএন থেকে আমি সফল হওয়ার জন্য চেষ্টা করে যাই, সংগ্রাম করে যখন 1টা বছর আমি সিদ্ধান্ত নিতে পেরেছি এবং করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সেজন্য আমি এখন বর্তমানে ইএসডি আছি, এবং আপনারা জেনে খুশি হবেন, আমি একে 3 বার আমার ফ্যামিলিকে সৌদি আরবে আমার সাথে রেখেছি, এবং আরো একবার আনার জন্য প্রসেসিং চলতেছে ইনশাআল্লাহ। আমরা যারা প্রবাসে আছি, আসলেই
আমরা দিন ভরে যে কাজই করি ভাই, বন্ধু বান্ধবের সাথে সময় কেটে যায়, কিন্তু এই রাতটা কিন্তু আমাদের কাটে না। যখন মোবাইলটা রেখে চোখগুলো বন্ধ করি, তখন দেখেন আপনার সেই প্রাণপ্রিয়তম কোথায়, আপনার সেই কলিজার টুকরা কোথায়, আপনার সেই কলিজার টুকরা এবং আপনার যে মধুর ডাক সে মাটা কোথায়। হায় হায় হায়, আমরা আসলে এত হতভাগা, এত হতভাগা। প্রবাসে যারা চলে আসছি, আমরা সবাই কিন্তু 2 থেকে 3টা বছর বা 4 থেকে 5টা বছর বিদেশ করার প্ল্যান নিয়ে চলে আসি এবং অনেক বিশাল একটা স্বপ্ন নিয়ে আসি, কিন্তু আসলে সেই স্বপ্নগুলো কিন্তু আমাদের পূরণ হয় না। হবে বা কি করে, দালাল বলে একটা, প্রবাসে এসে দেখি আরেকটা। এটা প্রত্যেকটা প্রবাসীর জন্য হইতেছে। ওই যে বলেছিলাম না, যারা প্রবাসে আছেন অনলি 10% বা 5% লোক কিন্তু সফল, বাকি 95% লোক কিন্তু আসলে ব্যর্থ, শুধু পেটে বাতে বুঝি আমরা। যেমন আমার আমি যে খেতে কাপড়ে গেলাম বা গার্মেন্টসে জব করলাম, দেশে যেরকম পেটে বাতে, সেম টু সেম এখানে আমরা প্রবাসে আমরা আসছি আমরা কামলা দেওয়ার জন্য, কামলা। কিন্তু ডিএক্সএন এ যারা আমরা এই কামলা থেকে কিন্তু ইন্টারন্যাশনাল স্পিকার, ইন্টারন্যাশনাল লিডার হওয়া যায়, যেটা আমাদের প্রমাণ করে দিয়েছেন আমাদের নয়ন স্যার আজকে কথা বলে। কিন্তু সে আমাদের নয়ন স্যার কিন্তু এই সৌদি আরবের আগে কিন্তু সিঙ্গাপুরে ছিলেন, সিঙ্গাপুরে থাকার পরও এখন সৌদি আরবে সে কেন আসছে জানেন? সিঙ্গাপুরে যে টাকাটা ইনকাম করেছে সেটা এনাফ হয় নাই, পরিবারের চাহিদা মেটানোর জন্য কিন্তু আবার তাকে দ্বিতীয়বারও কিন্তু প্রবাস নামক জেলখানা, যেটা সৌদি আরবে কিন্তু আবার আসতে হয়েছে। আমরা যারা এখনো কথাগুলো শুনতেছি, আমরা কি এখন থেকে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না যে প্রবাসে আর কত বছর থাকবো, এবং নয়ন স্যারের মতো যাতে আমাকে দেশে গিয়ে আবার অন্য একটা দেশে না যেতে হয়, সেজন্যই এখন থেকে, এই মুহূর্ত থেকে আমরা টাইমটা সেট করে ফেলি। 1 বছর মতো ডায়মন্ড হব, 1 বছর, অনলি 1 ইয়ার্স, অনলি 1 ইয়ার্স, অনলি 1 ইয়ার্স। আমি দেখতে চাই কারা কারা সফল হতে চান, কারা কারা 1 বছরের মতো ডায়মন্ড হতে চান, একটু কমেন্ট দেখতে চাই ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসলে আপনারা যে আপনাদের মনে থেকে আমার কথাগুলো শুনতেছেন, এটা কিন্তু আসলে এই কমেন্টে সেটা বাস্তব প্রমাণ পেয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে আমি রেসপেক্ট করি, আপনাদের সবাইকে আমি অন্তর থেকে দোয়া করি, এই পবিত্র মক্কা কাবা ঘর থেকে, মক্কা জায়গা থেকে, পবিত্র জায়গা থেকে দোয়া করি, আল্লাহ পাক আপনাদের সবাইকে সফল করুক, আমিন সুম্মা আমিন। আপনারা সবাই সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছেন। ডক্টর লিমকে আমি সেলুট জানাই, আমাদের প্রবাসীর জন্য এত সুন্দর একটা অপরচুনিটি রেখেছেন, সুন্দর একটা কোম্পানি রেখেছেন। দেখেন, আমার বাবাও কিন্তু একজন প্রবাসী ছিলেন, সে কিন্তু দীর্ঘ 22টা বছর বিদেশ করেছে। আমি জানি বাবা নামক ছেলে মেয়ে বড় হওয়া কত কষ্ট। যখন যখন আমরা স্কুলে বা কলেজে যেতাম, তখন থেকে কিন্তু আমি আসলে সবাইকে দেখতাম যে বাবা স্কুল থেকে নিয়ে যায়, ছেলে মেয়েদেরকে নিয়ে যায়, কিন্তু আসলে আমাকে তো কেউ নিয়ে যায়। সেই কষ্ট কিন্তু আসলে আজও বলতে পারিনি, আজও বলতে পারিও না, এটা পারা সম্ভবও না। তো যারা আমার মতো বাবা ছাড়া, বাবার আদর ছাড়া বড় হয়েছেন, যারা আমার মতো মাকে বা বাবাকে হারিয়েছেন প্রবাসে, আপনারা চাইলে আজ থেকে, এখন থেকে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছি বিদায় আমি মাসুদ রানা ইএসডি হতে পেরেছি, আপনাদের সাথে আমার পরিচয়টা তুলে ধরতে পেরেছি। আর আমি যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারতাম, আজও আমি কিন্তু ওই শুধু মতলব চাঁদপুর আর সৌদি আরবে আমি যে কোম্পানিতে থাকি, ওই কোম্পানি ছাড়া আমাকে কেউ চিনতো না। আজকে যে 1 থেকে 150 লোক, 200 লোক আমাকে চিনতেছেন, এবং ফয়জুল স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই শুধু ডিএক্সএন প্ল্যাটফর্মে থাকার কারণেই পরিচয় হয়েছে এবং ইনভাইট পেয়েছি সবসময় এরকম বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন বিভিন্ন যে আমাদের লিডাররা আছে, বিভিন্ন লিডারদের সাথে ইনভাইট পাচ্ছি। বিভিন্ন আমাদের ডায়নামিক টিম, সানরাইজ টিম, আমাদের অন্যান্য যে টিমগুলো আছে, টিমগুলোর মধ্যে আমরা যে ইনভাইট পাচ্ছি, কেন পাচ্ছি? আমি নিজেকে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছি এবং একটা পর্যায়ে আমি যেতে পেরেছি বিদায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে কথা বললে সারা রাত শেষ হবে না। প্রবাসীদের যে যন্ত্রণা, প্রবাসীদের যে কষ্ট, কেন ডিএক্সএন করবেন, সারা রাত বললেও শেষ হবে না। শুধু এটুকুই বলবো, আপনারা সবাই যারা যারা আপনাদের মা বাবাকে ভালোবাসেন,
যারা দেশে গিয়ে আবার ওই এয়ারপোর্ট থেকে কষ্ট নিয়ে ফিরতে না চান, সবসময় ফ্যামিলির সাথে দেশে অথবা বাইরে থাকতে চান, তারা আজ থেকে এখন থেকে ডিএক্সএন কে মজবুত করে ধরেন। ডিএক্সএনটাকে যে বুঝে গেছেন, যারা বুঝে গেছেন এখানে সফল হয়ে যায়, তারা সিরিয়াস নেন, সিরিয়াস নেন, সিরিয়াস নেন। আর যারা এখনো বুঝেন নাই, তারা আপনাদের সাথে প্রতিনিয়ত বসেন, প্রতিনিয়ত দেখেন, বোঝার চেষ্টা করেন এবং বুঝে গেলে সিরিয়াস কাজ করেন। আজকের মতো এখানেই রাখবো এবং অলরেডি এশার আজান দিয়ে ফেলছে, যেহেতু আমাদের আগে নামাজ। সবাইকে নামাজের দাওয়াত দিয়ে সবাই নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে চাইবেন, সবসময় আল্লাহর কাছে সিজদা দিয়ে চাইবেন। আল্লাহ পাক প্রত্যেকের মনের কথা বোঝে, আল্লাহ পাক অন্তর্যামী, অবশ্যই আল্লাহ পাক সবাইকে সফল করবে এই দোয়া রেখে। এবং আজকের এই প্রোগ্রামে আমাকে যারা শুনেছেন এবং যারা এই প্রোগ্রাম আয়োজন করেছেন, আয়োজক এবং আমাদের ফজলুল স্যারকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, এবং আমার সামনে আমার আগে যে কথা বলেছেন নয়ন স্যার, এবং আজকে কোরআন তেলাওয়াতটাও করেছেন আমাদের ফজলুল স্যার, অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিব পবিত্র মক্কা থেকে। ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক আবারও কোনো এক সময় তৌফিক দান করে, হায়াতে তৈয়বা দান করে, আবার কথা হবে অন্য কোনো প্রোগ্রামে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ পাক ভালো রাখুক, এই প্রত্যাশায় আজকে বিদায় নিব। আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং ডিএক্সএন। জি, অসংখ্য ধন্যবাদ লিডার, আমার প্রিয় ভাই, আমার এলাকার, আমার চাঁদপুরের গর্ব। ইনশাআল্লাহ আমি ডিএক্সএন প্ল্যাটফর্মে যখন জয়েন করি, আমার মাইনুদ্দিন স্যার আমাকে বলেছে যে ফাইজুল ভাই, আপনি চাঁদপুর শাহরাস্তি থেকে জয়েন করছেন, আপনার চাঁদপুরে কিন্তু অনেক লিডার আছে, আপনি হয়তো তাদের সাথে এখন পরিচয় নাই, বাট ধীরে ধীরে সবার সাথে আপনার পরিচয় হবে ইনশাআল্লাহ। ধীরে ধীরে সবার সাথে পরিচয় হচ্ছে, অসংখ্য লিডার আমাদের চাঁদপুরে আছে। তো আমি সকলকে একটা জিনিস, আজকে ফিডব্যাক আমরা যাব না অন্যদিকে, যেহেতু 1 ঘন্টার বেশি হয়ে গেছে, প্রায় 27 মিনিট, 1 ঘন্টা 27 মিনিট হয়ে গেছে আমাদের লাইভ প্রোগ্রাম চলতেছে। তো সকল প্রবাসীর কাছে একটা কথাই আমি জানতে চাই, যে আপনার লাইফটাকে যদি আপনি ভালো করতে চান, যদি আপনার ফ্যামিলির সাথে আপনি থাকতে চান, স্যার যে কথাটা বলেছে যে মাকে দেখতে পারে না, আমিও আমার ভাইকে ভিডিও কলে, আমার বাবা যখন জানুয়ারির 15 তারিখে মারা যায়, তখন আমার ভাইকে আমিও ভিডিও কলে দেখিয়েছি, সেও সেখান থেকে কান্না করেছে। তো এটা হৃদয় বিদারক একটা ঘটনা। আপনার এই শেষ সময়টা যদি আমরা আমাদের ফ্যামিলিকে সাপোর্ট দিতে না পারি, তাহলে এই কষ্টটা সারা জীবনের জন্য থেকে যায়, সারা জীবনের জন্য। আমি শুধু একটা কথা বলতে চাই, আজকে যারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অনেক লিডার আছে যারা প্রবাস থেকে বাংলাদেশে একদম ফাইনালি চলে আসছে, তাদের ফ্যামিলিকে সময় দিচ্ছে। এই ডিএক্সএন এর উসিলায় তারা দেশ বিদেশ ঘুরতেছে, এই ডিএক্সএন এর উসিলায় তারা তাদের ফ্যামিলিকে নিয়ে দেশ বিদেশে থাকতেছে। কথা বললে অনেক বলা যায়, বাট যে বুঝবে সে এক কথায় বুঝবে, আর যে বুঝবে না তাকে যদি আপনি সারা দিন সারা রাত বলেন, সে কখনো বুঝবে না, এক কান দিয়ে ঢুকাবে আর এক কান দিয়ে বের করে ফেলবে। আজকের এই মিটিং এ আমাদের 2জন গর্জিয়াস লিডার, এবং প্রথমে আমাদের জামাল আহমেদ স্যার কথা বলেছেন, এবং পরবর্তীতে 2জন স্পিকার কথা বলেছেন। মাঝখানে একটা ভিডিও প্লে করেছি, তিনি আমাদের একজন বাংলাদেশি লিডার রফিকুল ইসলাম স্যার, সবাই তাকে চিনেন। কত সুন্দরভাবে, চমৎকার ভাবে একটা মেসেজ দিয়েছে যে সৌদি আরবে যে প্রোগ্রামটা হচ্ছে, এখানে থাকার কথা সৌদি আরবের জনগণ, অথচ এখানে আমরা বিভিন্ন দেশের লোকজন আছি, বাংলাদেশিরা আছি, নেপালি আছি, ইন্ডিয়ান আছি, সৌদিয়ান আছি, সবাই কিন্তু একই কাতারে বসতে পেরেছি। যারা মিটিং এর প্রথম থেকে এখন পর্যন্ত আছেন, তারা মেসেজটা পেয়েছেন। আমার মিটিং এ প্রথম থেকে শেষ পর্যন্ত যে কোনো সময় আপনার সামনে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আসবে। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন, তারা মেসেজটা পেয়েছেন, এবং আজকের এই মিটিং থেকে আমি মনে করি আপনার লাইফটাকে আপনি সেটেল করতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মিটিংটা আমরা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের আপলাইন লিডারকে সবসময় মন থেকে যোগাযোগ করবেন, এবং যারা আপনাদের সাথে প্রিয় ভাই প্রিয় বোন জয়েন করছে, তাদেরকে নিয়ে বিজয়ের মঞ্চে আপনারা উপস্থিত হন, সেই কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন।